السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم حاسبوا أن تحاسبوا وزنوا أن توزنوا أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله
كشف الدجى بجماله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه তল্লা ভাই ভাই কমিটির উদ্যোগে হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে 2 দিন ব্যাপী ওয়াজ দোয়ার মাহফিলের আজকের প্রথম রজনীর মুহতারাম সদরে জলসা সভাপতি দিগার আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম সম্মুখ প্রাণের সমবেত ইমানদার তাওহীদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান সৃষ্টিকর্তার দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের দিনই মোবারক কোরআনের মজলিসে আমাদেরকে মাগরিবের পর থেকে পর্যন্ত ধৈর্য ধরে কোরআন ও হাদিসের আলোচনা বলা এবং শোনার জন্য কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাকে এই পর্যায়ে আপনাদের মাঝে উপস্থিত করেছেন। আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পিছন থেকে আমার সম্মুখে যারা আছেন সমকণ্ঠে সুউচ্চ আওয়াজে যদি আমরা প্রশংসারে বাণী আলহামদু একসাথে সমকণ্ঠে আদায় করি তাহলে আওয়াজের মাত্রাটা আরো বেড়ে যাবে। আবারও প্রাণ খুলে অন্তরে অন্তঃস্থল থেকে মালিকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যে মজলিসে আমরা উপস্থিত হয়েছি অত্যন্ত দামি বরকতপূর্ণ একটি মজলিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলামা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি নিজ ঘর হতে দ্বীনের কাজে বের হয়ে আসে, দ্বীনি ইলম অর্জন করার জন্য বের হয়ে আসে, যেমন আপনারা এখন ঘুমের সময় না ঘুমিয়ে আজকের এই মাহফিলে শরীক হয়েছেন। নবীজি বলেন, মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা, যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে আসলো, বাড়িতে ফেরার আগে যদি তাদের কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন তার ঠিকানা হবে নবীদের সঙ্গে আল্লাহর জান্নাত। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে আজকের এই মাহফিলে আসার দ্বারা এই যে একটা অফার ফ্যাসিলিটি এটা পাওয়া গেল, ইখলাসের নিয়তে যদি আমরা এসে থাকি, অবশ্যই যদি আমরা দিনের কিছু কথা আমলের নিয়তে শোনার জন্য আসি, তাইলে এই হাদিসের মিসদাক অনুযায়ী আমরা শামিল হয়ে যাব। আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব,
বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরআনুল কারীমের আয়াত থেকে ছোট্ট ছোট্ট দুটি আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতে মুহাব্বত করে ভালোবেসে ঈমানদারকে ডাকলেন। আমরা যারা এখানে উপস্থিত আছি আলহামদুলিল্লাহ আমরা সকলে ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? ঈমানের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা যাবে না। আল্লামা তাফতাজারি রহমাতুল্লাহি আলাইহি শরহে আকায়েদ নামক কিতাবে লিখেছেন, আনা মুমিন ইনশাআল্লাহ নয়, আনা মুমিন ইয়াকিনান, অবশ্যই আমি একজন মুমিন। ঈমানের ক্ষেত্রে অবশ্যই বলতে হবে আমি একজন মুমিন, ঈমানদার। ইনশাআল্লাহ আমি মুমিন এমন বলা যাবে না, তাইলে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। ঈমানের ক্ষেত্রটা নিজের কাছে। আমরা সকলে তো এক আল্লাহয় বিশ্বাসী এবং এক রাসূলে বিশ্বাসী। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? আমরা সকলে ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানদারকে মুহাব্বত করে ডাকলেন। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে ঈমানদারকে মুহাব্বত করে ডাকলেন, আহ্বান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রে পৃথিবীর ঈমানদার, যারা আমরা মুমিন ঈমানদার, ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহকে বিশ্বাস করি, আমাদের রাসূল বিশ্ব নবী আকায়ে নামেদার তাজেদারে মদিনা ইসলামের প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাদের বিশ্বাস আছে, আমাদেরকে আল্লাহ তাআলা মুহাব্বত করে ডাকলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঈমানদারকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে মুহাব্বত করে করে ডেকে ডেকে নসিহত করেছেন, যেন প্রত্যেকটা মুমিন বান্দা পৃথিবীর এই সময়টা জীবনের শুরুলগ্ন থেকে মরণের আগ পর্যন্ত এই মহামূল্যবান সময়টা যেন কাজে লেগে যেতে পারে, আসল মাকসাদ জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা কোরআনের অনেক আয়াতে ডেকে ডেকে তাদেরকে নসিহত করলেন। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার, ইরকাউ ওয়াসজুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। পৃথিবীর জমিনে তুমি রুকু করো তোমার মালিকের, সিজদায় তুমি লুটে যাও, তোমার পেশানিকে, কপালকে মালিকের কুদরতি কদমের সামনে 5 ওয়াক্ত তুমি লুটিয়ে দাও। ওয়া'বুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়রা, এবং কল্যাণের কাজগুলো পৃথিবীর জমিনে আঞ্জাম দাও। তাইলে তুমি আখিরাতের বাজারে সফল কাম হয়ে মালিকের জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে ঈমানদারকে মুহাব্বত করে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আমার বন্ধুগণ, এতে আল্লাহ তাআলা ঈমানদারকে আবারো ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে পৃথিবীর ঈমানদার, ভয় করো তুমি তোমার মালিক আল্লাহকে। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদার তুমি ঈমানদার হয়েছো, কিন্তু মুসলমান হওয়া তোমার বাকি আছে। সুতরাং মুসলমান না হয়ে কিন্তু কবরে এসো না। এই পৃথিবীর ঈমানদার মুমিন, ঈমানদার হতে পারো কিন্তু মুসলমান হও নাই। এক ঈমান, ঈমান আনয়ন করলে মুমিন হয়, কিন্তু ইসলাম মানলে মুসলিম হয়। জন্মসূত্রে অনেক মানুষ মুসলমান মুমিন হয়ে ঈমানদারের ঘরে জন্ম নেয়। ঈমানদারের ঘরে জন্ম নিলে ঈমানদার হয়ে যায়, আকীদা বিশ্বাস যদি ঠিক থাকে। কিন্তু মুসলমান হওয়ার জন্য সামাজিক মুসলমান নয়, আল্লাহর ডায়েরিতে মুসলমান হওয়ার জন্য প্র্যাকটিক্যালি শরীয়তের বিধিবিধান মানা লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা অনেক আয়াতের ভিতরে ঈমানদারকে আদর করে মুহাব্বত করে ডাকলেন। এই আয়াতেও মুহাব্বত করে কেন ডাকলেন, কি নসিহত করলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার, এই আয়াতে আমি তোমাকে সবক দিচ্ছি। ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারো, আমার ভয় এমন একটা অ্যান্টিভাইরাস। মোবাইলের ভিতরে যদি অ্যান্টিভাইরাস সফটওয়্যার থাকে, কম্পিউটারের ভিতরে যদি অ্যান্টিভাইরাস থাকে, তাইলে দেখবেন অটোমেটিক এই কম্পিউটারের ভিতরে বাহির থেকে কোনো ভাইরাস আক্রমণ করতে পারে না। অ্যান্টিভাইরাস ভাইরাসটাকে খেয়ে ফেলে শেষ করে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? জোরে কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ঈমানদারের ভিতরে যদি তাকওয়ার অ্যান্টিভাইরাস থাকে, তাকওয়া অর্জন হয়, ঈমানদারের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই, এমন কোন মাকান নাই, এমন কোন স্থান নাই যেখানে গিয়ে ঈমানদার আল্লাহর অবাধ্য হতে পারে। কারণ আল্লাহ এমন একজন সত্তা যিনি সর্ব জায়গায় বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? উস্তাদের চোখে ফাঁকি দেওয়া যায়, মা বাবার চোখের আড়াল হয়ে অন্যায় করা যায়, সমাজের মানুষের চোখে আড়াল হয়ে পাপ করা যায়। রমজান মাসে সমাজের মানুষের চাপে আমি আপনি দরজা আটকায় পেট ভরে ভাত খাই। রমজান মাসে রোজা না রেখে রোজাদারের ভান করে সমাজের ভিতরে বসবাস করে ইফতারিতে শরীক হয়। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, বাংলাদেশ নয় বিদেশে গিয়ে অন্যায় করার কোনো সুযোগ নাই, দেশের ভিতরে অন্যায় করার কোনো সুযোগ নাই, পর্দার আড়ালে অন্যায় করার কোনো সুযোগ নাই। পৃথিবীর কেউ দেখলো না, আব্বা দেখলো না, আম্মা দেখলো না, আমার আত্মীয় স্বজনরা দেখলো না, আমার উস্তাদ টিচাররা দেখলো না, কিন্তু আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুমিন মুসলমান যদি আল্লাহর ভয় অন্তরে সেট হয়, তাইলে পাপ করার কোনো সুযোগ নাই। পাপ না করলে দুনিয়ার জমিন থেকে সাকসেসফুল হওয়া যাবে। জান্নাতের মেহমান হওয়ার জন্য ইবাদত আপনি যতটুকুই করেন না কেন, যদি আপনার জীবনের ভিতরে গুনাহ কম থাকে, তাইলে আল্লাহ পাকের ডায়েরিতে আপনি জান্নাতের মেহমান হতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, তাকওয়া কেমন একটা অ্যান্টিভাইরাস লক্ষ্য করে দেখেন। সাইয়েদনা হযরত ইউসুফ পয়গম্বরকে যখন 7 দরজার ভেতরে জুলাইখা আটক করে যখন জুলাইখাকে ডাক দেয়, জুলাইখা বলে, ইউসুফ হাই তালাক, ইউসুফ রে আসো, তুমি আমার মনের ইচ্ছা পূরণ করো। ইয়া ইউসুফ, দরজাগুলো লক করে দিলাম, তালাবদ্ধ করে দিলাম, এই নির্জন অন্ধর মহলে কেউ নাই, আমাকে দেখার মতো কেউ নাই, তোমাকেও কেউ দেখবে না। ইউসুফ বলে, মাআযাল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই। পৃথিবীর কেউ দেখলো না, আমি আমার আল্লাহকে ভয় পাই। জুলাইখা বলে, যতগুলো আল্লাহ আছে, যতগুলো
মূর্তি আছে, প্রত্যেকটা মূর্তির চোখের মধ্যে তয়লা দিলাম, গামছা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম, মূর্তিগুলো দেখবে না, আমাদের দেবদেবীগুলো দেখবে না। ইউসুফ বলে আমি দেবদেবীর পূজা করি না, আমি এমন একজন মালিকের গোলাম, এমন একজন মালিকের ইবাদত করি, আমার মালিকের চোখে ঢাকনা দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সর্বদ্রষ্টা, সর্বস্রষ্টা, যিনি সর্বদাই দেখেন, সর্ব জায়গায় তিনি দেখেন এবং সবকিছু পর্যবেক্ষণ করেন। সুতরাং আমি আমার আল্লাহকে ভয় পাই। হযরত ইউসুফ পয়গম্বরকে গুনাহ করাইতে পারে না, দৌড় দিলেন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করলেন ইউসুফ নিজের চরিত্রকে রক্ষা করার জন্য। 7টা দরজা আল্লাহ মুহূর্তের ভিতরে খুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাতে চাবি ছিল না, তালা খোলার কোনো সরঞ্জাম ছিল না। আল্লাহ পাকের ভয় অন্তরে কাজ করলো। মাআযাল্লাহ বলে চিল্লান দিয়ে যখন দৌড়ান দিলেন হযরত ইউসুফ পয়গম্বরের জন্য আল্লাহ তাআলাকে নির্দেশ করে, তালা দেরি করো না, আমার ইউসুফের জন্য প্রত্যেকটা তালা তুমি খুলে যাও, ইউসুফের জন্য রাস্তাটা সুগম করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে নসিহত করলেন, উপদেশ দিলেন, ইমানদার ইত্তাকুল্লাহ। বর্তমান পৃথিবীর জমিনে মানুষ যেই পরিমাণ পাপ করে সেই পরিমাণ নেক আমল করে না। আমাদের পাপের নেকের তুলনায় পাপের হার অনেক অনেক বেশি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাজারে গেলেও গুনাহ আছে, স্কুলেও গেলেও গুনাহ আছে, হাটে মাঠে বিদ্যালয়ে সর্ব জায়গায় গুনাহ করা ফ্রি। নেকের কাজ করাটা এতটা ফ্রি নয়। অনেক নেকের কাজ করতে গেলে, সংঘবদ্ধভাবে করতে গেলে বাধা হয়, শাস্তি আসে, আইনত দণ্ডনীয় অপরাধ হয়, অনুমতির প্রয়োজন হয়। কিন্তু গুনাহ করার কোনো বাধা নাই, সর্ব জায়গায় গুনাহ করাটা ফ্রি করে দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখেন, আগামীকাল আসন্ন পহেলা বৈশাখ, এর সংক্ষিপ্ত একটু আলোচনা না করলে নয়। পয়লা বৈশাখ নিয়ে আমি আলোচনা করতে চাই আপনাদের মাঝে। আল্লাহ তাআলা আয়াতে বললেন, অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। রে পৃথিবীর মুমিন ইমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ রূপে তুমি ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তানের অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য নির্দেশ প্রদান করলেন। আমরা যারা মুসলমান, সামাজিক মুসলমান বেশিরভাগ, অরিজিনাল মুসলমান আল্লাহর ডায়েরিতে খুব কম। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? এজন্য কবিও বলেন, আজকাল কি মুসলমান, आजकल के मुसलमान मिसले कागज फूल है, देखने में खुशनुमा वो कुछ नहीं है। कागजेर फूल जेमन टपेर मध्य साजिए रखा है, कागजेर फूल जेमन टपेर मध्य साजाय रखा है, বছর কি বছর পার হয়ে যায়, কালার নষ্ট হয় না, ডিসকালার হয় না। যেমনটা এমনই থাকে, মুছে দিলে আবার আগের মতো ফ্রেশ হয়ে যায়। কিন্তু ফুলের যে একটা মহত্ব, ফুলের যে একটা তাৎপর্য, ফুলের ভেতর থেকে ঘ্রাণ বের হয়, ঘ্রাণটা দেখা যায় না। কাগজের ফুলের মধ্যে ঘ্রাণ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? আজকের মুসলমান দেখার ভিতরে এক নাম্বার স্মার্টনেস, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, পাগড়ি, সব কিছু আছে। কুরবানির গরু, সবচেয়ে বড় গরু ক্রয় করে কুরবানির ঈদে, সবচেয়ে বড় গরুটাকে বাড়িতে আনে, মানুষকে দাওয়াত দেয়, একাই কুরবানি দিব। হজ করে আসার পরে হাজী সাহেব বলে ডাক দিলে বড় খুশি হয়, আগের নাম আব্দুল্লাহ বলে ডাক দিলে বেজার হয়। আমার মুসলমান ভাইরা, বর্তমান পৃথিবীর মুসলমান দেখানোর জন্য স্মার্ট দেখাইতে চায়, যতটুকু আমল করে দ্বিগুণ দেখায়। এই জন্য কবি বলেন, বর্তমান পৃথিবীর মুসলমান কাগজের ফুলের ন্যায় দেখতে খুব সুন্দর দেখা যায়, কিন্তু মুসলমানের ইমানের যে গ্রাম, মুসলমানের আমলের যে পাওয়ার, সেটা বর্তমান মুসলমানের মধ্যে নেই। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশের জন্য আল্লাহ নির্দেশ প্রদান করলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করলে একজন মুসলমানের দ্বারা কখনোই অনিসলামিক কার্যকলাপ সংগঠিত হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?
একজন অরিজিনাল মুমিন, অরিজিনাল মুসলিম, ইসলামকে যারা পালন করে পরিপূর্ণ ইসলামের বাউন্ডারির ভিতরে আছে, এদের দ্বারা অনিসলামিক কোনো কার্যকলাপ সংগঠিত হতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, ইসলাম একটা আয়তনের নাম, সীমারেখার নাম। যারা ইসলামকে মানে তারা মুসলিম হয়। মুসলিম যারা হয় তাদের গলায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রশি লাগায় দেওয়া হয়। এই রশি ছিঁড়ে যাওয়ার কোনো সিস্টেম নাই। যদি ছিঁড়া যায় তাহলে ইসলাম থেকে তারা খারিজ হয়ে গেল। কুরআনুল কারীমের স্পষ্ট আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বললে মানুষ কিন্তু আগের তুলনায় দ্বিগুণ বাড়ছেন, কিন্তু আওয়াজের মাত্রা অনেকটাই কমে গেছে। একটু আওয়াজের মাত্রাটা বাড়াতে হবে। আল্লাহু আকবার বলার সাথে সাথেই আপনাদের আমল নামায় নগদ কিছু সওয়াব জমা হবে। সেটা হলো, একবার আল্লাহু আকবার বললেন, আখিরাতে একটা অ্যাকাউন্ট খুলবে। এই অ্যাকাউন্টের জন্য আপনার আইডি কার্ডের ফটোকপিও লাগবে না, পাসপোর্ট সাইজ ছবিও লাগবে না। ওটু আল্লাহ তাআলা একটা অ্যাকাউন্ট খুলে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। অ্যাকাউন্ট ফাঁকা থাকবে না, সাথে সাথেই মিজানের পাল্লা দিয়া এক পাল্লা নেকি আপনার অ্যাকাউন্টে আল্লাহ জমা করে দিবে। একটু জোরে মুখ খুলে কোন নেকের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? পৃথিবীর জমিনে মানুষ সুখ শান্তি আরাম আয়েশ ভোগ বিলাস করতে হলে টাকার খুব দরকার। টাকা যত বেশি, আরাম আয়েশ দুনিয়াতে মানুষ মনে করে তত বেশি। অন্তত মনের ইচ্ছাটা পূরণ করা যায় অনেক ক্ষেত্রে। যেমন আপনাদের নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি টাকা পয়সা যার, উন্নত মানের বাড়িটাও তার। সবচেয়ে বেশি টাকা বেশি যার, উন্নত মানের গাড়িটাও তার। ভালো খাইতে চাইলে, ভালো পড়তে চাইলে, ভালো কিছু ইউজ করতে চাইলে, ব্যবহার করতে চাইলে টাকার দরকার আছে না নাই? একটু মুখ খুলা কোন দরকার আছে না নাই? বাজারে গেলেন, গিয়ে দেখেন ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ, গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত, এগুলা দেখে জিহ্বায় পানি এসে গেছে। যদি এই গোশতগুলা খেতে পারতাম, পকেটে টাকা নাই, এগুলো দেখে দেখে জিহ্বায় পানি আসলে আপনার বাড়িতে এগুলো আনা সম্ভব হবে? জোরে কোন, সম্ভব হবে? পকেটে টাকা থাকলে। তো যে কথাটা বলতেছিলাম, তো পৃথিবীর জমিনে মনের ইচ্ছা, মনের আয়েশ, তামান্না, আকাঙ্ক্ষা পূরণ করতে হলে টাকার খুব দরকার। মরণের পরে একজন মানুষ দুনিয়ার জমিন থেকে যদি টাকা পয়সা নিয়ে কবরে যায়, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, টাকা পয়সা নিয়ে কবরে গেলে, কবরে গেলে যদি সুখ শান্তি চায়, তাহলে টাকা পয়সার বিনিময়ে সুখ শান্তি পাওয়া যাবে? দুনিয়াতে ভালো খাইতে হলে, ভালো পড়তে হলে, সুখ শান্তির জন্য টাকার খুব দরকার। মরণের পরে একজন মানুষ আরাম আয়েশ সুখ শান্তি পেতে হলে নেকের খুব দরকার। জোরে বলেন কথা, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা, একবারও যদি এই জীবনে, এই হায়াতে মূল্যায়ন করে একবারও যদি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, সাথে সাথে মিজানের পাল্লা নেকি পরিপূর্ণ করে আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা করে রাখবে। আল্লাহু আকবার বলেন। পিছনের বাইরে আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু وهو في الآخرة من الخاسرين। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন পদ্ধতিতে, অন্য কোন সিস্টেমে যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলার কাছে তার ইবাদত, তার ডাক আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইসলামের সিস্টেম ছাড়া অন্য কোন পদ্ধতিতে যদি আমার জীবন পার করে আমি আখিরাতে জান্নাতের তামান্নার আকাঙ্ক্ষা করে যাই, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? আর তো জোরে কোন পাওয়া যাবে? জান্নাত পেতে হলে আপনার জীবনটা ইসলাম মোতাবেক পরিচালিত করতে হবে, পরিচালনা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম,
আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতে ঈমানদার মুমিনকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। রে পৃথিবীর মুমিন ঈমানদার, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তার মানে ইসলাম এক জিনিস আর খুতুওয়াতিশ শাইতান আরেকটা জিনিস। ইসলামের বিপরীত শয়তানের একটা দল আছে। একটা দল হলো শয়তানের দল, আর একটা দল হলো ইসলামের মুসলিমদের দল, ঈমানদারের দল, মুমিনদের দল। ঈমানদার যারা হবে, মুসলিম যারা হবে, ইসলামকে যারা মানবে, তাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। ইসলাম থেকে তোমাকে বের করে বেঈমান কাফের বদ্দিন বানায়া তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তানের একটা দল দুনিয়াতে আছে। জোরে চিল্লায় কোন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ঈমানদারের জন্য আল্লাহ তাআলা বন্ধু, পক্ষান্তরে বেঈমান কাফের নাস্তিক যারা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, ঈমানদারের দুশমন, তাদের জন্য শয়তানের একটা দল আছে, শয়তানের একটা মকরবাজির দল আছে। আল্লাহ তাআলা সুন্দর করে এক আয়াতের ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তিনি যিনি ঈমানদারের বন্ধু, মুমিনদের বন্ধু, মুসলমানের বন্ধু। সে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে আহ্বান করে করে আধার থেকে আলোর পথ দেখায়, জান্নাতের রাস্তা দেখায়, সরল পথ দেখায়, সিরাতে মুস্তাকিমের দিকে আল্লাহ ডাকে। পক্ষান্তরে শয়তান এমন ভাবে পৃথিবীর সর্ব জায়গায়, হাটে মাঠে ঘাটে বিদ্যালয়ে সর্ব জায়গায় এমন ভাবে জালের ফাঁদ বসিয়ে রেখেছে। শয়তান ডেকে ডেকে সে আলো থেকে, জান্নাতের আলো থেকে, হেদায়েতের আলো থেকে, কোরআনের আলো থেকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে শয়তান কাজ করে করে মানুষকে জাহান্নামের রাস্তার দিকে ডাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এইজন্য আল্লাহ তাআলা যে জায়গায় ইসলামের আলোচনা করেছেন সে জায়গায় শয়তানের পদঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই যে আসন্ন পয়লা বৈশাখ, আমার ভাই যিনি আজকে পরিচালক সুন্দর কথাই বলেছেন, আমিও এই সাইডে কিছু কথা বলতে চাই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, বাংলাদেশের বুদ্ধিজীবীরা, সাহিত্যিকেরা, কবিরা অনেকেই ধারণা এমনটা মনে করেন পয়লা বৈশাখ বাংলা সংস্কৃতির জন্য অত্যন্ত মহত্ব গুরুত্বপূর্ণ একটা দিন, একটা দিবস। তারা মনে করে যে সর্বজনীনতা, সব ধর্মের মানুষগুলো পয়লা বৈশাখে যার যার মতো আনন্দ উদযাপন করবে, আনন্দ করবে, পয়লা বৈশাখকে পালন করবে। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, তাদের একটা স্লোগান, বুদ্ধিজীবীদের একটা স্লোগান, একটা বক্তব্য, ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা তারা বলে থাকে, যার যার ধর্ম সে মানবে। কিন্তু পয়লা বৈশাখের উৎসবে সব ধর্মের মানুষ ধর্মের বাউন্ডারি ছেড়ে দিয়ে, ধর্মের আয়তন ছেড়ে দিয়ে, ধর্মের বাউন্ডারি ফাটাইয়া তারা উৎসবে শরীক হবে। আমার মুসলমান ভাইয়েরা, এই উৎসবে একটা সংস্কৃতি, আর এই সংস্কৃতিগুলো সৃষ্টি হয় প্রত্যেকের ধর্ম থেকে। মুসলমান ঈমানদারদের জন্য সংস্কৃতি তৈরি হয় ইসলাম থেকে, আর মুসলমানেরা বিশ্বাস করে এক আল্লাহকে, তাদের সংস্কৃতি সৃষ্টি হয় তাওহীদ ভিত্তিক, একাত্মবাদ ভিত্তিক। জোরে বলেন ঠিক কি না? ইসলামের সংস্কৃতি তৈরি হয় একাত্মবাদ ভিত্তিক, তাওহীদ ভিত্তিক। সুতরাং तमाम দুনিয়ার মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহকে মানে। তাদের সংস্কৃতি, তাদের ধর্মের ধারণা ভিন্ন। কিন্তু পক্ষান্তরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছে,
এদের ধর্ম পৌত্তলিক ধর্ম, দেবদেবীর পূজা করে, বিভিন্ন মূর্তির পূজা করে, গাছ মাছের পূজা করে। তাদের সংস্কৃতি ভিন্ন। মুসলমানদের সংস্কৃতি আর কাফির বেঈমানদের সংস্কৃতি একসাথে মিলাইলে কখনো সম্ভব হবে না। এটা মানা, জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমার মুসলমান আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, এই যে হিন্দু ধর্মের অনুসারীরা, এরা দেবদেবীর পূজা করে, গাছের মাছের পূজা করে, উল্লুক পাল্লুক হাতি ঘোড়ার মুখোশ তাদের চেহারার মধ্যে পড়ে তারা মঙ্গল যাত্রা পালন করে। ঢাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে সে রমনা বটমূলের দিকে দলে দলে মানুষ রওনা হয় পয়লা বৈশাখের দিবসে পয়লা বৈশাখ পালন করার জন্য। সেখানে মঙ্গল যাত্রা, মঙ্গল শোভাযাত্রা, সেখানে তারা রওনা হয়, শোভাযাত্রা করে। আমার বন্ধুরা আমার ভাইয়েরা, এটা ইসলাম সাপোর্ট করে না। অনেকের চেহারার ভিতরে বাল্যকের ছবি, বাল্যকের মুখোশ থাকে, হাতির মুখোশ থাকে, এইভাবে বিভিন্ন প্রকার মাখলুকাতের মুখোশ তারা পরে পরে রাস্তার মধ্যে মঙ্গল যাত্রা তারা শুরু করে। আমার বন্ধুরা আমার ভাইয়েরা, কুরআনুল কারীম স্পষ্ট আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি আল্লাহ এই মানুষের চেহারাকে এত সুন্দর করে বানাইলাম, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠত্ব দিলাম। আমি আল্লাহ ইনসানকে সবচেয়ে দামি করে বানাইলাম, বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিলাম, এবং ইনসানের চেহারাকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইলাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ইনসানের চেহারা, মানবের চেহারা সবচাইতে সুন্দর করে বানাইলাম। এত সুন্দর করে যে মালিক আপনার আমার চেহারা বানাইলেন, সে চেহারার উপরে আমি ভাল্লুকের ছবি লাগাই দিলাম, ভাল্লুকের মূর্তি লাগাই দিলাম। আল্লাহর বানানো সুন্দর চেহারার উপরে আমি ময়ূরের পিকচার লাগিয়ে দিলাম, ময়ূরের মুখোশ পরায় দিলাম। আল্লাহর সুন্দর চেহারার উপরে আমি হাতির চেহারা লাগাই দিলাম। তাইলে আল্লাহর এই সুন্দর সৃষ্টির উপরে আমি তাবদীল এনে দিলাম, পরিবর্তন করে দিলাম। খোদার কসম, আল্লাহর আদালতে আপনাকে অবশ্যই দাঁড়াইতে হবে, আর সেদিন জবাব থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? কোন মুসলমানের সন্তানের চেহারার ভিতরে আল্লাহর সৌন্দর্য যদি কোনো সুন্দর হতে পারে না। যদি এমনটাই সুন্দর হতো, বাল্লুকের চেহারাই যদি সুন্দর হতো, আল্লাহ তাআলা মানুষকে বাল্লুকের মতোই বানাইতেন। ওই হাতির চেহারাই যদি সুন্দর হতো, আল্লাহ মানুষকে হাতির মতোই বানাইতেন। আল্লাহ তো সুন্দর করে বানায় দিলেন। আল্লাহর এই সুন্দর তার কাছে পছন্দ লাগে না। মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্যে তার চেহারার ভিতরে বিভিন্ন প্রাণীর চেহারা লাগায় দেয়। আমার মুসলমান ভাইরা, মুসলমানের একটা শোভাযাত্রা হবে, সেটা হবে জান্নাতের শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা মানে জান্নাতের শোভাযাত্রা। সেই শোভাযাত্রা আপনার আমার জন্য অপেক্ষা করতেছে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধিবিধান যথা সময়ে আল্লাহর কোরআনের বিধান মতো, বিশ্ব নবীর হাদিসের বিধান মতো জীবন পরিচালনা করবে। মরণের পরে আল্লাহ কবর থেকে তাদের মঙ্গল জান্নাতের শোভাযাত্রা শুরু করবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, হিন্দুদের কৃষ্টি কালচার আমাদের ভিতরে টানা যাবে না। আর হিন্দুদের কালচার বাঙালি, এই বাংলাদেশের বাঙালি জাতির সংস্কৃতি বলে চালিয়ে দেওয়া যাবে না। এগুলো হিন্দুদের কালচার, এটা মুসলমানের কালচার না। এটাকে সর্বজনীনতা বলা হয়। বুদ্ধিজীবীরা বলে যে ধর্ম যার যার উৎসব সবার। ওই পয়লা বৈশাখের দিন হিন্দু ধর্মের মানুষেরও আসবে, মুসলমানেরও আসবে, বৌদ্ধরা আসবে, খ্রিস্টানেরও আসবে। প্রত্যেকে যার যার ধর্মের দেওয়াল টপকি, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, কিশোর কিশোরীরা দলে দলে সেই রমনা বটমূলে হাজির হবে। সেখানে গিয়ে নৃত্য দেখবে, গান বাদ্য দেখবে, আনন্দ করবে। আবার মাঝে মাঝে পান্তা খাবে, কাঁচা মরিচ দিয়ে, শুকনা মরিচ দিয়ে, ইলিশের বাজা তো সাথে আসেই। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে চিল্লায় কন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা অনেকে এমনটা ধারণা করে পয়লা বৈশাখে ভালো করে খেতে পারলে সারা বছর ভালো খাওয়া যাবে। আমার তো মনে হয় এমন ধারণা যারা করে এরা তো শিরিক করে ফেলে। কারণ হলো, আজকে আমি পেট ভরে ভালো খাইলাম, আগামী কাল যদি আমার মরণ হয়ে যায় তাইলে তো আমি কবরে চলে গেলাম। পুরো বছর ভালো খাবো কোত্থেকে? আমি যে বাঁচবো এটার সিকিউরিটি তো আমার কাছে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক কিনা?
এই জন্য মুসলমান ইমানদার গোলাম, মুসলমানের এই সর্বজনীনতা মানা সম্পূর্ণ হারাম, এটা মানা যাবে না। ধর্ম যার যার উৎসব সবার এমন হবে না। আল্লাহর নবী বিশ্ব নবীর সামনেও এই সর্বজনীনতার প্রস্তাব রাখা হয়েছিল। বিশ্ব নবীর দরবারে একদল কাফের লিডারেরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক আল্লাহকে বিশ্বাস করেন, আপনার অনুসারীরা তাওহীদ ভিত্তিক ইবাদত করে, এক আল্লাহই বিশ্বাসী, এক আল্লাহর ইবাদত করে। আমরা শত শত দেব দেবীকে আমরা কাবা শরীফের ভিতরে প্রবেশ করায় আমরা তাদের পূজা করি। ওগো নবী, আপনার দরবারে প্রস্তাব হলো আপনি মাঝে মধ্যে প্রয়োজনে 1 বছর আপনি আমাদের দেব দেবীর পূজা করবেন। আমাদের বানানো পেঁচা দেব দেবী, উল্লুক বাল্লুকের চিত্র সেখানে আছে, এগুলোর মূর্তি আমরা বানায় রাখছি, এদের ইবাদত আপনি 1 বছর করবেন, আমরা 1 বছর আপনার আল্লাহর ইবাদত করব। মাঝে মধ্যে আপনি আমাদের দেবদেবীর পূজা করবেন, আমরা মাঝে মধ্যে আপনার আল্লাহর ইবাদত করব। আপনি প্রস্তাবটা মেনে নেন। জোরে কোন নাউজুবিল্লাহ। অন্তত পয়লা বৈশাখের দিনেও যদি হিন্দু খ্রিস্টানদের কালচার আমাদের ভিতরে ঢুকে যায়, ওই যে প্রস্তাব রাখা হয়েছিল বিশ্ব নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, 1 বছরের জন্য আপনি অথবা কিছু সময়ের জন্য আপনি আমাদের ধর্ম মানেন, আমরা কিছু সময়ের জন্য আপনাদের ধর্ম মানব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর জোরে কোন আল্লাহু আকবার, লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওগো নবী, কুল, আপনি বলুন, আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের পূজা করো, যে দেবদেবীর পূজা করো, তারা আল্লাহর ক্ষমতা রাখে না। তাদের পূজা করা, তাদের উপাসনা করা, তাদেরকে সামনে নিয়ে আমরা ইবাদত করার মতো তারা আল্লাহর ক্ষমতা রাখে না। লা আ'বুদু মা তা'বুদুন, আমি কখনোই তোমরা যাদের ইবাদত করো তাদের অনুসরণ করা সম্ভব হবে না। আয়াত নাযিল করে জানায়া দিলেন, তার মানে সর্বজনীনতা, ধর্ম যার যার উৎসব সবার। মুসলমান কখনোই হিন্দু খ্রিস্টানের উৎসবে যেতে পারে না, যাওয়া সম্ভব না, হতেই পারে না। পয়গম্বর ইব্রাহিমকে বলা হলো, চলো মেলায় চলো। ইব্রাহিম পয়গম্বর বলে, ইন্নী সাকিম, আমি অসুস্থ, তবে আমার দ্বারা মেলায় যাওয়া সম্ভব না। ইতিহাস পড়ে দেখেন, কখনোই মুসলমান হিন্দুদের মেলা সাপোর্ট করে না। জোরে বলেন কথা ঠিক কি না? আরো জোরে চিল্লায় বলেন ঠিক কি না? ঠিক না? আমার মুসলমান ভাইরা, পয়লা বৈশাখকে কেন্দ্র করে মেলার আবিষ্কার হয়েছে। আর বর্তমানে তো কোনো একটা উৎসব আসলেই, কোনো একটা আয়োজন আসলেই এটাকে কেন্দ্র করে অনেক মেলা। যেমন দেখেন কম্পিউটার মেলা, আবার কখনো দেখি পুষ্প মেলা, আবার কখনো দেখি ফল মেলা, আবার দেখি বই মেলা, আবার দেখি ফার্নিচার মেলা। কত রকমের মেলা আর মেলা, মেলার শেষ নাই। শত শত মেলা। এই পয়লা বৈশাখ উপলক্ষে বাংলাদেশের মেলার আয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? লটারি লটারি করে মাইকিং করে মেলা 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 সুখবর করে মাইকিং করা হয়। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখেন, মেলা কোত্থেকে আবিষ্কার হলো। মুসলমান যদি মুসলমান ইতিহাস না জানে, তাইলে তো অজ্ঞতার কারণে গুনাহের ভিতরে, কবিরা গুনাহের ভিতরে, শিরকের ভিতরে, অন্যায়ের ভিতরে লিপ্ত হয়ে যায়। যদি ঘটনা বলা যায়, সারাদিন বলা যাবে, ঘটনার দ্বারা কোনো ফায়দা হয় না। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখেন, ইবলিস শয়তান পৃথিবীর জমিনে সর্বপ্রথম মেলার আবিষ্কারক। আল্লাহর পয়গম্বর আদম ও সফিহুল্লাহর সন্তানদের মধ্যে 2 দল, এক দল পাহাড়ি অঞ্চলে বসবাস করে, আরেক দল সমতল ভূমিতে বসবাস করে। পয়গম্বর হযরত আদমের সন্তানদের মধ্যে এক দল পাহাড়ি অঞ্চলে বসবাস করে। তাদের মধ্যে তাদের পুরুষেরা খুব স্মার্ট, সুন্দর, কিন্তু নারীরা একদম কালো, পাতিলের তলার মতো একদম কালো। আরেক দল বসবাস করে সমতল ভূমিতে, এদের নারীরা খুব স্মার্ট, খুব সুন্দরী, পুরুষেরা কালো। আল্লাহ তাআলা বানায় দিলেন। ওই পাহাড়ি অঞ্চলের পুরুষেরা সব সময় জানে আমাদের স্ত্রীরা কালো হবে, তারা কখনোই জানে না পৃথিবীর জমিনে সুন্দর সুন্দর নারী আছে। এটা তারা জানে না। এই কারণে জন্ম লগ্ন থেকে তারা সব সময় জানে আমরা খুব স্মার্ট, সুন্দর, আমাদের স্ত্রীরা কালো হবে, এটাই তাদের ধারণা। জন্ম থেকে তারা এটাই দেখে আসছে। সমতল ভূমির যে সমস্ত আদমের সন্তানেরা বসবাস করে, তাদের সব সময় ধারণা যে আমাদের পুরুষেরা কালো হবে, আমরা সুন্দরী হব, নারীরা খুব সুন্দরী হয়।
এমনটাই তারা জানে। আর এই অবস্থায় তাদের জীবন পরিচালনা করতে শয়তান চিন্তা করে দেখলো পাহাড়ি অঞ্চলের সুন্দর পুরুষ আর সমতল ভূমির সুন্দরী নারীদের মাঝে একটা সম্পর্ক করানোর দরকার। তাইলে দুই দলের ভিতরে একটা প্রেমের আলাপ আলোচনা করে তাদের মাঝে জিনার একটা মন্ত্র চালু করা যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। ওই সুন্দর পুরুষরা পাহাড়ে বসবাস করে, তারা যদি সমতল ভূমির সুন্দরী সুন্দরী নারীদেরকে দেখে তাদের চোখে খুব আকর্ষণ সৃষ্টি হবে। তাদের দুই দলের মাঝে একটা জিনার বাজার খোলা যাবে। শয়তান হঠাৎ করে মানুষের ছদ্মবেশে সমতল ভূমির একজন মালিকের গোলাম হয় কর্মরত অবস্থায় কাজ আঞ্জাম দিতে থাকলো। হঠাৎ করে একদিন একটা বাঁশি হাতে নিয়ে সুন্দর করে বাঁশি বাজাতে লাগলো। বাঁশির আওয়াজ শুনে একদল মানুষ সেখানে জমা হয়ে গেল। সুন্দরী সুন্দরী নারীরা সমবেত হয়েছে, পুরুষরাও সমবেত হয়েছে। প্রথম দিন ভালোই লাগলো, গান বাদ্য করে বাড়িতে চলে গেল সবাই। শয়তান সকলকে আনন্দ দিল। আরেকদিন এইভাবে বাঁশি বাজাতে লাগলো, মানুষ সমাগম হয়ে গেল। এই দিনও ভালো লাগলো। তৃতীয় দিন মানুষের ঢল পড়ে গেল। সুন্দর গান বাদ্য দেখে, শয়তানের আয়োজন দেখে মানুষ তো চিনতে পারে নাই শয়তান মানুষের শুরুতে দুনিয়ার জমিনে সর্বপ্রথম কিভাবে জিনার আবিষ্কার করে। তৃতীয় দিন পাহাড়ি অঞ্চলের একজন ওই সুন্দর সুদর্শন পুরুষ এই গানের বাদ্যের আওয়াজ শুনে, বাঁশির আওয়াজ শুনে পাহাড় থেকে আস্তে করে নেমে আসতে দেখে যায়। কিসের আওয়াজ শোনা যায়? আওয়াজটা তো ভালোই লাগতেছে, অনেক মানুষের সমাগম। এখানে উপস্থিত হওয়ার পরে দেখে এত সুন্দরী সুন্দরী স্মার্ট নারীদেরকে দেখা যায়। ইতিপূর্বে পাহাড়ি অঞ্চলের পুরুষেরা কখনোই এত সুন্দর নারী দেখে নাই। নারীদের চেহারার দিকে তাকাই একটা আকর্ষণ সৃষ্টি হয়ে গেল। এত সুন্দর নারী আল্লাহর পৃথিবীর জমিনে আছে, আমরা তো কখনোই দেখি না। ওই নারীরাও এই পুরুষটাকে দেখার পরে তার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়ে গেল, ভালোবাসা একটা মমতা সৃষ্টি হয়ে গেল, তার দিকে তাকিয়ে আছে। প্রথম দিন পাহাড়ি অঞ্চলের পুরুষ এই দৃশ্য দেখে বাড়িতে চলে গেল, কিন্তু অন্তরের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? ইওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান তো জিনের সন্তান, মানুষের কলবের ভিতরে ওয়াসওয়াসা দেয়। ওই পাহাড়ি অঞ্চলের পুরুষ এই সুন্দর নারীদেরকে দেখে মনের ভিতরে খটকা সৃষ্টি হয়ে গেল। যদি এদের কাউকে বিবাহ করতে পারতাম, এদের কারো সঙ্গে যদি সম্পর্ক করতে পারতাম, এত সুন্দরী নারী একটা যদি আমি পাইতাম, তাইলে আমার মনের তামান্না পূরণ হয়ে যেত। এইভাবে আফসোস করতেছে রাতের বেলা। নারীদের মধ্যে হতে অনেক নারীরা এই সুন্দর পুরুষ দেখে আফসোস করতেছে, এত সুন্দর সুদর্শন পুরুষ আল্লাহর জমিনে আছে, আমাদের পুরুষরা তো কালো বিশ্রী, কেমন অসুন্দর। এদের দিকে তাকাইলে আর পাহাড়ি অঞ্চলের পুরুষের দিকে তাকাইলে আসমান আর জমিন ডিফারেন্স। এদের কাউকে যদি পাইতাম। দুই দলের ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি হয়ে গেল। শয়তান আরেকদিন এই গানের আসর ডাকলো, বাঁশি বাদ্য শুরু করে দিল। এবার পাহাড়ি অঞ্চলের পুরুষ নিউজ ছড়ায় দিল, জানোনি সমতল ভূমির ভিতরে একটা আয়োজন দেখে আসলাম। সে আয়োজনে গান বাদ্যের কত সুন্দর আসর। সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে এত সুন্দরী সুন্দরী নারী আছে। ইতিপূর্বে আমাদের জন্মের পরে আমরা কখনোই এত সুন্দর নারী দেখি নাই। নারীর প্রতি পুরুষের লোভ আছে না নাই? আরো জোরে চিল্লায় এখন আছে না নাই? নিউজ যখন এলাকার ভিতরে ছড়ায় দিল, দলে দলে পাহাড়ি অঞ্চলের সুন্দর সুদর্শন পুরুষেরা ভূমিতে এসে গেল। এই দৃশ্য যখন দেখলো তারা, আর নারীরাও যখন দলে দলে পাহাড়ি অঞ্চলের পুরুষদেরকে দেখলো, তাদের মাঝে মেলার মাধ্যমে তৃতীয় একটা গুনার একটা আঞ্জাম সৃষ্টি হয়ে গেল। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার বারে লক্ষ্য করে দেখেন, এই বৈশাখী মেলাকে কেন্দ্র করে তরুণ তরুণীরা, যুবক যুবতীরা হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে রাস্তায় বের হয়ে যায়। জিনা আর জিনা বেবিচার হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবীর স্ত্রীগণ, তোমরা তোমাদের ঘরকে লাজিম করে নাও। হে নারীগণ, তোমরা তোমাদের ঘরকে আবশ্যকীয় করে নাও। ঘরের ভিতরে তোমরা আবদ্ধ থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সংরক্ষিত এলাকা দিয়েছেন, সেটা হলো পর্দা। এর ভিতরে থাকলে তোমাদের সম্মান অক্ষুণ্ণ থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? আর জোরে চিল্লায় কোন কথা ঠিক কিনা? ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, এই মেলাকে কেন্দ্র করে অনেক জিনা হয়, অনেক অন্যায় হয়, অনেক অপরাধ হয়। এর দ্বারা ইসলাম থেকে মানুষ অনেকটা অপরাধ করে বের হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা।
এই পৃথিবীর মুসলমান, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে তুমি দাখিল হও, প্রবেশ হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। বলে শয়তানের পদঙ্ক অনুসরণ করা মেলার আবিষ্কারক শয়তান। পৃথিবীর জমিনে সর্বপ্রথম মেলার আবিষ্কার করলো। পৃথিবীর জমিনে যত প্রকারের গুনাহের মেলা আছে, গুনাহের আঞ্জাম আছে, সব কিছু শয়তান আবিষ্কার করেছে। শয়তানের উদ্দেশ্য হলো আল্লাহর একটা বান্দাকে জান্নাতে যেতে দিব না। আল্লাহ পাকের মাকসাদ আর উদ্দেশ্য হলো আল্লাহর সমস্ত বান্দাকে আল্লাহ জান্নাতে নিতে চাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন জান্নাতের মেহমান বানানোর জন্য, আর শয়তান চায় আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। এই জন্য তিরমিজি শরীফের 2য় খণ্ডে বিশ্ব নবীর হাদিস, আল্লাহর রাসূলের হাদিসটাকে কবিগণ সুন্দর করে কবিতা আবৃত্তি করেছেন। হুফাতিল জান্নাত বিমাকরুহাতিনা, হুফাতিন নিরানু বিশাহওয়াতিনা, তালিবুল ইলমি ওয়া তাওকিরাতিহা, তালিবুদ দুনিয়া ওয়া তাওকিরাতিহা। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত প্রকার নেকের ব্যবস্থা করেছেন, নেক কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন। সমস্ত নেক কাজগুলো করতে গেলে মানুষের মন থেকে এগুলাকে বিপদ মনে করে, কষ্ট মনে করে, শাস্তি মনে করে, এটা অপছন্দের একটা বিষয়। নেক কাজ করা একটু কষ্ট লাগে, মনে রুচি হয় না। এই নেক কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাউন্ডারি দিয়েছেন কষ্ট দিয়া। পক্ষান্তরে জাহান্নামের আমলগুলোকে বাউন্ডারি দেওয়া হয়েছে মজা দিয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন যাত্রায় গেলে মমতাজ আসছে গান গাওয়ার জন্য, অথবা বাউল শিল্পী আনা হয়েছে গান বাদ্যের জন্য। সারা রাত্র দাঁড়ায় থাকে, চোখে ঘুম আসে না, ঘুমে ধরে না, সারা রাত সেই গানের আসরে দাঁড়ায় রয়েছে। কথা কোন আসে না নেই? আর সেখানে মানুষের জায়গা হয় না, সংকলন হয় না। মানুষ দাঁড়ায় থেকে ঘন্টার ঘন্টা সময় শিল্পীদের গান শুনে। ওয়াজের মাহফিলে এত সুন্দর প্যান্ডেল করা হয়, মাইকিং করা হয়, পোস্টার করা হয়, এরপর সুন্দর জায়গা বসার ব্যবস্থা করা হয়, এরপর মানুষ খুঁজে পাওয়া যায় না। তার মানে জাহান্নামের আমলের প্রতি মানুষের আকর্ষণ, এটা খুব মজা। জান্নাতের আমল করতে কষ্ট লাগে মনে করে সাজা। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? বিপরীত দিকটা একটু দেখি আমরা। আমার মুসলমান ভাইরা কবি সুন্দর করে বলেন, হুফাতিল জান্নাত বিমাকরুহাতিনা, হুফাতিন নিরানু বিশাহওয়াতিনা। জান্নাতের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাজাইছেন কষ্ট দিয়া। এই কারণে তাহাজ্জুদের নামাজ পড়তে কষ্ট লাগে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো মসজিদে গিয়ে আদায় করতে কষ্ট লাগে, আল্লাহর বিধিবিধান পালন করতে কষ্ট লাগে। মুসলমান, এই কষ্ট করার পরে দুনিয়ার জমিন থেকে কষ্ট করে যখন আমি কবর নামক ঠিকানায় যাব, কবর নামক ঠিকানা থেকে আল্লাহর জান্নাতের মিষ্টি শুরু হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লায় কোন ঠিক কিনা? পক্ষান্তরে দুনিয়ার জমিনে জাহান্নামের মজার মজার আমলগুলো, ওই যে পয়লা বৈশাখ বিশ্ব ভালোবাসা দিবস, এইভাবে অপসংস্কৃতি যত প্রকার অবৈধ কাজ আছে, গান বাদ্য, অশ্লীলতা, গর্হিত কাজগুলো দুনিয়ার জমিনে করতে মজা লাগে। আগে যদি মজা ভোগ করে মুসলমান, কবর নামক ঠিকানা থেকে সাজা শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আগে মজা পরে সাজা। আগে যারা কষ্ট করে সাজা ভোগ করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যাবে, কবর জগৎ থেকে তাদের মজা শুরু হবে। আমরা আগে মজা চাই না, আগে কষ্ট করতে চাই। দুনিয়ার জমিন কষ্টের জায়গা, আরামের জায়গা নয়। একটু কষ্ট করে আমাদেরকে যেতে হবে, আমল করে যেতে হবে। আমল করে যখন আমি আপনি কবরে যাব, আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবর নামক ঠিকানাকে জান্নাতের স্যাম্পল বানায় দিবে। তার মানে জান্নাতের নিয়ামত কবর থেকে আল্লাহ শুরু করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ? আর জোরে চিল্লায় বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে দিতে চায়, শয়তান আপনাকে আমাকে জাহান্নামে দিতে চায়, জাহান্নামে নিতে চায়। শয়তানের দলভুক্ত করে আমাদেরকে জাহান্নামের বাসিন্দা বানাইতে চায়। কিতাবের ভিতরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর দিকে কোরআনের মাধ্যমে, আলেমদের মাধ্যমে, ইমামদের মাধ্যমে, মুয়াজ্জিনের মাধ্যমে, এইভাবে দ্বীনের খাদেমদের মাধ্যমে তামাম পৃথিবীর জমিনে আল্লাহর দিকে আল্লাহ তার বান্দাদের মাধ্যমে ডাকতেছে বান্দাদেরকে। পক্ষান্তর শয়তান কৌশলের মাধ্যমে মুড়ে মুড়ে, জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় শয়তান মজার গানের আসর, গান বাদ্যের অশ্লীলতার আসর, অপসংস্কৃতির আসর শয়তান জায়গায় জায়গায় ছড়ায় দিছে। আর শয়তানের মজা এমন ভাবে বান্দাদের ভিতরে ঢুকায় দিছে,
তারা এই আকর্ষণে পাগল হইয়া দলে দলে জাহান্নামের রাস্তার দিকে রওনা হয়ে গেছে। বুদ্ধি যাদের আছে, ছোট্ট একটা এক্সাম্পল আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে দিয়েছেন। শয়তান তো মানুষকে ধোঁকা দিচ্ছে বিভিন্ন ভাবে। কিতাবের মধ্যে তিনি বলেন, নদীর পারে শিয়াল বর্ষাকালে বৃষ্টির দিনে হাঁটতেছে, এমত অবস্থায় একটা কাকড়া দেখা যায় গর্তের ভিতর থেকে মাটিগুলি খুঁড়ে খুঁড়ে বের করতেছে। শিয়ালের পেটে খুব ক্ষুধা, কৃষকের মুড়ো ঘাস সবগুলো বাড়িতে আছে, বৃষ্টির কারণে মাঠে বের হয় নাই। শিয়াল চিন্তা করলো ক্ষুধা লেগে গেছে, অন্তত নদীর পাড় থেকে খাল বিলের পাড় থেকে কয়েকটা কাকড়াকে অন্তত পেটের ক্ষুধাটা একটু নিবারণ করে নেই। কাকড়া খাওয়ার জন্য বিলের পাড়ে গেল, নদীর পাড়ে গেল। নদীর পাড়ে কাকড়াকে ধরার জন্য গেল, কাকড়া গর্তের ভিতরে ঢুকে গেল। চিন্তা করলো কি করা যায়, কিভাবে কাকড়ার আপন ঠিকানা, অক্ষত থাকার ঠিকানা, ওই গর্তের ভিতর থেকে কাকড়াকে কেমন করে বের করা যায়। কৌশল করে একটা ছন্দ বানাইলো, কবিতা বানাইলো, কাকড়াকে গর্ত থেকে বের করা দেওয়ার জন্য, বের করে খাওয়ার জন্য গর্তের কাছে সুন্দর করে কবিতা আবৃত্তি করলো। কাকুরি গো মাকুরি, কাকুরি গো মাকুরি পরমা সুন্দরী, একটু বাইরে এসো তোমাকে নমস্কার করি। আসলে কোন ধরনের নমস্কার করা হবে? তার মানে হলো এই গুহার গর্তের ভিতর থেকে যদি কাকড়াকে বের করা যায় তাহলে তাকে চিবিয়ে চিবিয়ে খাওয়া হবে, তাকে শেষ করে দেওয়া হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? একটা কথা আছে আরবিতে, কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ। সুন্দর করে কবিতা বানাইছে কাকড়ার নামে। আল্লাহ তাআলা কাকড়াকে অনেক বুদ্ধি দিয়েছেন। কাকড়ার চোখ দুইটা দেখবেন উপরে এইভাবে অটোমেটিক ডাইনে বামে লড়াচড়া করতে পারে, ট্রাকের মতো সামনেও যায় আবার পিছনে ব্রেক করতে পারে। সামনে দিয়ে আত্মরক্ষার জন্য দুইটা কেসি আল্লাহ ফিট করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ওই কাকড়াকে যখন ধোঁকা দেওয়ার জন্য কবিতা বানাইলো, কাকুরি গো মাকুরি পরমা সুন্দরী, একটু বাইরে এসো তোমাকে নমস্কার করি। কাকড়া ভিতর থেকে কবিতার জবাব দেয়, আজকে সারা দিন বৃষ্টি, গায়ে উঠছে জ্বর, আজকের নমস্কারটা বাইরে থেকে কর। আল্লাহু আকবার। সুন্দর বুদ্ধির নিরিখে জবাব দিয়ে দিল, তার মানে আমি বাইরে আসবো না। বাইরে আসতে বলে তুমি আমাকে শেষ করে দিবে, আমার জান শেষ করে দিবে। ঠিক তেমনি ভাবে মুসলমান দুনিয়াতে যতই কষ্ট করি না কেন, যদি আমরা দুনিয়ার কষ্টের পরে জান্নাতে যেতে পারি তাইলে আমরা সাকসেস হব। পক্ষান্তরে যদি দুনিয়ার জমিনে কষ্ট পেয়ে গেলাম, দুনিয়ার জমিনে কষ্ট ভোগ করে যাওয়ার পরে কবর জগতে শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানদের সুন্দর সুন্দর করে মেলার আবিষ্কার করে দিল, গানের আবিষ্কার করে দিল, মঙ্গল যাত্রা আবিষ্কার করে দিল, যাত্রা আবিষ্কার করে দিল, দুনিয়ার জমিনে সুন্দর সুন্দর আকর্ষণীয় বস্তু আবিষ্কার করে আমাদেরকে ডেকে ডেকে শয়তানের ধোঁকার ভিতরে আমাদেরকে নিমজ্জিত করে আমাদেরকে জাহান্নামের লাকড়ি বানাচ্ছে। শয়তানের ধোঁকার ভিতরে আমরা তো অনেকেই পড়ে গেছি। যারা বিচক্ষণ, যারা বুদ্ধিমান, যারা অরিজিনাল ইমানদার, তারা সব সময় চিন্তা করে পা বাড়ায়, কোন পথে গেলে পড়ে আমার জীবন নাশ হয়ে যাবে, কোন পথে চললে পড়ে আমি আখিরাতে সাকসেস হতে পারবো, তারা বিবেচনা করে কদম বাড়ায়। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? আল্লাহ তাআলা কোরআনে এই কথাটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এ পৃথিবীর ইমানদার, মুসলমান দাবি করো, আবার নিজেকে মুসলমান দাবি করার পরে কাফিরদের অনুসরণ করো, হিন্দুদের কালচার তুমি অনুকরণ করো, তুমি ইসলামের ভিতরে প্রবেশ করো নাই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যদি ইসলামে প্রবেশ করে থাকো, প্রকৃত মুমিন হও, মুসলমান হও, তাইলে তুমি কখনো শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না, শয়তানের অনুকরণ করবে না, শয়তানের অনুকরণ করা যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? আমরা আমাদের সন্তানকে, আমাদের ভাইকে, আমাদের পরিবারকে অন্তত এই সমস্ত হিন্দু সংস্কৃতি থেকে, অপসংস্কৃতি থেকে, হিন্দুদের এই মন মানসিকতা থেকে আমাদের পরিবারকে রক্ষা করবো। জোরে কোন রাজি আছি না নাই? আরো জোরে চিল্লে এখন রাজি আছি না নাই? সকলের সোচ্চার হতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আমরা দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের ওই জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতে আমাদেরকে উদ্দেশ্য নিয়ে আলোচনা করে জানায়া দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোন উদ্দেশ্যে বানাইছেন আর মানুষ কোন উদ্দেশ্যের দিকে রওনা হয়েছে। মানুষ মনে করে দুনিয়াটা মস্ত বড়,
খাও দাও ফুর্তি করো, আনন্দ ফুর্তি আর খাওয়া দাওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষকে বানায় নাই। মানুষকে বানাইছেন মহান আর বড় একটা উদ্দেশ্য নিয়ে, মাকসাদ নিয়ে বানাইছেন। উদ্দেশ্য হলো মানুষ আল্লাহ পাকের ইবাদত করবে, ইসলামের ভিতরে তার জীবনটা পরিচালনা করবে, ইসলামের আয়াতের ভিতরে থেকে তার মালিককে ডাকবে, তার মালিক যেভাবে তার জীবন পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করবে ঠিক তেমনি ভাবে তার জীবন পরিচালনা করে আল্লাহ পাকের আদালতে হাজির হবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাকের আদালতে হাজির হওয়ার আগে আমরা আল্লাহ পাককে কিছু দিতে হবে। কুরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা কারো ইবাদত করবে না, কারো গোলামি করবে না, কারো দাসত্ব করবে না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কত সুন্দর করে নির্দেশ প্রদান করলেন। মানুষের মূল মাকসাদ, মানুষ সৃষ্টির আসল উদ্দেশ্য তুলে ধরেছেন। সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কারো ইবাদত করবে না। ইবাদত মানে অনুসরণ করা, অর্ডার মানা, হুকুম মানা। আমরা একমাত্র হুকুম মানবো। চিল্লা এখন কার? আরো জোরে চিল্লা এখন কার হুকুম মানবো? আল্লাহর হুকুম মানবো। শয়তানের হুকুম মানা যাবে না। শয়তান তো ডাইরেক্ট হুকুম দেয় না, ইনডাইরেক্ট। শয়তানের কিছু চালা, কিছু এজেন্ডা হিন্দুদের ভিতরে, বৌদ্ধদের ভিতরে, এমনকি আমাদের দেশের উচ্চ আসনে পর্যন্ত শয়তানের এজেন্ডা শয়তান বসায় রাখছে। তাদেরকে যেমনে শয়তান পরিচালনা করে তারা এমনি আমাদেরকে পরিচালনা করতে চায়। জোরে চিল্লা এখন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কারো ইবাদত করবে না, কারো হুকুম মানবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করতে পারা যাবে না। এই আয়াত থেকে তাফসীরি কারকগণ বলেন, আল্লাহ তাআলা তার বান্দার কাছে একটা জিনিস পাও না, বান্দাও তার মালিকের কাছে একটা জিনিস পাও না। আল্লাহ তাআলা আমাদের কাছে কি পাও না, আর আমরা আমাদের মালিকের কাছে কি পাও না? আমরা আমাদের মালিকের কাছে পাও না জান্নাত, মালিক আমাদের কাছে পাও না ইবাদত। আমরা আমাদের মালিকের ইবাদত করব, মালিক খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবে। এখন প্রশ্ন হয়, কে কার পাওনা কখন দিবে? আমরা যদি বলি, মালিক আপনি আমাদেরকে আমাদের পাওনা জান্নাতটা বুঝিয়ে দিন, আমরা জান্নাতে চলে যাই। জান্নাতে যাওয়ার পরে আমরা আপনার পাওনা পরিশোধ করব, আপনার ইবাদতটা পড়ে আদায় করব। এমন যদি বলা হয়, এটা হবে না। তার কারণ হলো, ও মুসলমান ইমানদার গোলাম, এটা কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে বানাইলেন, কোনদিন আমরা বলি নাই, মালিক আমাকে তুমি ইনসান বানাও, সৃষ্টির সেরা বানাও, মানুষ বানায় দুনিয়ার জমিনে পাঠাও, আমাকে মানুষ রূপে দুনিয়ার জমিনে পাঠায় দাও। এমন দরখাস্ত আমরা কোনদিন করি নাই। বিনা দরখাস্তে, বিনা ছোয়ালে, বিনা চাওয়ায় আল্লাহ তাআলা ইহসান ও দয়া করে আপনাকে আমাকে মানুষ রূপে দুনিয়ার জমিনে বানাইলেন। কেন বানাইলেন? একটাই উদ্দেশ্য, আমরা মালিকের ইবাদত করব। জোরে কোন ঠিক কি না? মায়ের পেটে কেমন করে বানাইলেন? আল্লাহকে একটু চিনেন, চিনলে পরে মালিকের পাওনা আদায় করতে সুবিধা হবে, মালিকের অর্ডার গুলো মানতে সুবিধা হবে, আসল উদ্দেশ্য আমরা বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের পেটে বানাইলেন। সর্বপ্রথম আদম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। সর্বপ্রথম বানাইলেন মাটি দিয়া, আমাদেরকে বানাইলেন সামান্য ওই নাপাক পানি থেকে। সামান্য নাপাক পানি থেকে কেমন করে বানাইলেন? তিনটা অন্ধকারে মায়ের পেটে বানাইলেন। কিভাবে বানাইলেন? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আর জোরে কোন আল্লাহু আকবার। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। রে পৃথিবীর বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মা জননীর পেটে, তোমাদের মা জননীর পেটে তিনটা অন্ধকারে বানাইলেন। এক নাম্বার অন্ধকার হলো মায়ের পেটের অন্ধকার।
দুই নাম্বার অন্ধকার হলো জরায়ুর অন্ধকার, তিন নাম্বার অন্ধকার হলো জরায়ুর ভিতরে পাতলা একটা আবরণের অন্ধকার। তিনটা অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। এই আলোচনাটা আল্লাহ কেনই তুলে ধরলেন? তুলে ধরেছেন আল্লাহকে যেন চিনা যায় তিনি কত বড় মালিক। মালিকের পাওয়ার আর শক্তি সম্পর্কে যদি ধারণা থাকে, যেমন মনে করেন আমরা পুলিশকে ভয় পাই, সেনাবাহিনীকে ভয় পাই, তার আসলে তাকে ভয় পায় না, তার অস্ত্রকে ভয় পায়, তার পাওয়ার আর তার ক্ষমতাকে ভয় পায়। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? পুলিশের সঙ্গে যদি লেনদেন হয়, আপনার কাছে টাকা পাও না, সময় দিল আগামী শুক্রবারের ভিতরে তুমি আমার টাকা পরিশোধ করবে, না এলে খবর আছে দেখবেন জমি বিক্রি করে হলো তার পাওনা পরিশোধ করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আপনার আমার কাছে পাওনা আছে, আমরা আমাদের মালিকের কাছে কিছু পাওনা আছি। মালিক নিজের পরিচয় তুলে ধরেছেন। মালিককে যদি চিনার মতো চিনা যায়, মালিকের পাওয়ার সম্পর্কে জানা যায়, তাহলে দুনিয়ায় শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আসল মাকসাদ থেকে আমরা দূরে সরব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদেরকে তোমাদের মা জননীর পেটে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। খলকাম মিন বাদি খলকিন, ধাপে ধাপে বানাইলেন। ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারে। এক নাম্বার অন্ধকার পেটের অন্ধকার, দুই নাম্বার অন্ধকার জরায়ুর অন্ধকার, তিন নাম্বার অন্ধকার পাতলা আবরণের অন্ধকার। তিনটা অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে চ্যালেঞ্জ করে দিলেন, রে পৃথিবীর বান্দা বান্দি, পৃথিবীর জমিনে আমি আল্লাহর জায়গায় বসে আমার ইবাদত নিয়ে টানাটানি করে এমন বহু তাগুত আছে, অনেক শয়তান আছে যারা আমি আল্লাহর ইবাদত নিয়ে টানাটানি করে। আছে না? আরো জোরে কোন আছে না নাই? একদল মানুষ দেখবেন কবরে গিয়ে সিজদা দেয়। আছে না নাই? চিল্লায় কোন আছে না নাই? একদল মানুষ দেখবেন আল্লাহকে সিজদা না করে বন্ড পীরের দরবারে সিজদা দেয়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হিন্দুরা দেখবেন, আমাদের দেশের হিন্দু যারা আছে তারা দেবদেবীর সামনে সিজদায় অবনত হয়ে যায়। তাদেরকেও বানাইছেন আমাদের আল্লাহ। আল্লাহকে না চিনে তারা দেবদেবীর সামনে মাথা নত করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ যে তিনটা অন্ধকারের ভিতরে তোমারে বানাইলাম, এমন বানানে বলা যদি আরেকজন থাকে এনে দাও। আমি তো বানাইলাম তিনটা অন্ধকারে, পেটের অন্ধকার আছে, জরায়ুর অন্ধকার আছে, আবার জরায়ুর ভিতরে পাতলা বাচ্চার পর্দার আবরণের অন্ধকার। তামাম দুনিয়ার সমস্ত ইলেকট্রিসিটির লাইটের ব্যবস্থা করে দিলাম, সূর্যের আলো দিলাম, চাঁদের আলো দিলাম, সামান্য নাপাক পানি থেকে একজন মানুষ বানানে বলে এমন একজন মালিক দেখাও যে বানাইতে পারবে তোমাদের মতো একজন মানুষ। চিল্লায় এখন বানানের মতো এমন কোন সৃষ্টি আছে নাকি? জোরে কোন আছে নাকি? আল্লাহর মতো বানানেওয়ালা এমন আর দ্বিতীয় আরেকজন নাই, একমাত্র কেবল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে কোন ঠিক কিনা? কুরআনুল কারীমের অন্যত্র আয়াতে এই সমস্ত দেবদেবীর মানহানি করে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা কুল দু'উ শুরাকাআকুম সুম্মা কিদুনি ফালা তুযিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, রে পৃথিবীর হিন্দু ধর্মের অনুসারী দেবদেবীর পূজা যারা করো, তোমরা যাদের পূজা করো, যাদের সামনে হরে কৃষ্ণ হরে রাম বলে সিজদায় অবনত হয়ে যাও, তোমাদের দেবদেবীর পা আছে, তারা পা দিয়ে হাঁটার ক্ষমতা আসেনি? পা আছে, সচল না অচল, হাঁটতে পারে না। তোমরা যাদের ইবাদত করো তাদের হাত আছে, এমনকি অনেক মূর্তির 32টা হাত পিছন দিয়ে আছে। তোরে কোন আছে না নাই? অনেকগুলো হাত পিছনে আছে, বিভিন্ন ভাবে বিভিন্ন হাতের ভিতরে বিভিন্ন কিছু রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন তাদের হাত আছে, ধরার মতো হাত নাই। তাদের চক্ষু আছে, দেখার মতো চক্ষু নাই। তাদের কান আছে, শোনার মতো কান তাদের নাই। আমি আল্লাহ তোমারে সচল করে বানাইলাম। আমি আল্লাহ সচল,
পরাক্রমশালী, আমি আল্লাহ যেমন সচল তোমারও বানাইলাম সচল। তুমি সচল হয়ে বুদ্ধিমান হয়ে তোমার চক্ষু দিয়ে দেখে দেখে আমি আল্লাহকে চিনবে, তোমার হাত দিয়ে ভালো কাজগুলো করবে, পা দিয়ে হেঁটে হেঁটে আমি আল্লাহর ইবাদত খানায় চলে আসবে। কান দিলাম কোরআনের কথাগুলো তুমি শুনবে, বিবেক দিলাম বুদ্ধি দিলাম, আমি আল্লাহ যেমন সচল তোমার হাত বানাইলাম সচল, পা বানাইলাম সচল, চক্ষু দিলাম সচল, কান দিলাম সচল, সচল পা নিয়া সচল হাত দিয়া সচল চক্ষু নিয়া অচলের সামনে তুমি সিজদায় পড়ে গেলা। তোমার মতো ব্যাককেল খুদার জমিনে হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার গোলাম, ইবাদত যদি করতে হয় একমাত্র কার করতে হবে? কারণ তিনি বানাইলেন আমাদেরকে ইবাদতের জন্য। আমার মুসলমান ভাইরা, এই কথাটি আমি সূরা বনী ইসরাইল থেকে বললাম। আল্লাহ তাআলা বলেন ইবাদত কারো করা যাবে না, একমাত্র আমি আল্লাহর করতে হবে। তিনটা অন্ধকারে তোমারে বানাইলাম, মায়ের পেটে বানানোর পরে যখন দুনিয়াতে পাঠাইলাম, জন্মের পরে আমি বলি নাই বান্দারে তুমি আমার পাওনা আদায় করো, আমি তোমার কাছে ইবাদত পাও না, আমার ইবাদতের জন্য আমি তোমাকে সৃষ্টি করলাম, তুমি আমার ইবাদত পরিশোধ করো। আল্লাহ নির্দেশ প্রদান করে নাই। বাচ্চারা দুনিয়াতে কি খাবে? এই বাচ্চারা খাবারের জন্য মায়ের বুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা উষ্ণ গরম দুধের ব্যবস্থা করে দিলেন, যে দুধ অতিমাত্রায় গরম না, আবার ঠান্ডাও না, সহনীয় গরম, যেটা খেলে পরে বাচ্চার জন্য কোনো প্রকারের ক্ষতি হবে না। এই দুধের ভিতরে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, সব প্রকারের ভিটামিন, হাজার প্রকার খাবার খেলে আমাদের শরীরে যেমন পুষ্টি হয়, আল্লাহ তাআলা কুদরতি ভাবে দুধের ভিতরে সব ধরনের পুষ্টি ঢুকাইয়া দিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, চিন্তা করে দেখেন, তিনটা অন্ধকারে বানাইলেন, দুনিয়াতে আগমনের আগে খাবারের ব্যবস্থা করলেন, তখনও কয় না বান্দা আমার ইবাদত করো, আমার ইবাদতের জন্য বানাইলাম। বাচ্চারা দুধ খেতে খেতে বড় হয়ে গেল, 6 মাস হয়ে গেল, বাচ্চা এবার বসতে পারে। 8 মাস 1 বছর হয়ে গেল, এবার আব্বারে মোহাব্বত করে আব্বা বলে ডাকে, মাকে মা বলে ডাকে, নানাকে নানু বলে ডাকে, দাদাকে দাদু বলে ডাকে, সবাইকে ডেকে ডেকে সবার কলিজা ঠান্ডা করে আমার আল্লাহ ডাকতে, বান্দারে আমি আল্লাহ তোমারে বানাইলাম। জন্মের পর থেকে কান্না, সর্বপ্রথম আব্বা ডাক দিলা, আম্মারে ডাক দিলা, দাদারে ডাকলা, নানুরে ডাকলা, সবারে ডেকে ডেকে কলিজা ঠান্ডা করলা। আমি আল্লাহ তো তোমারে বানাইলাম, আমি আল্লাহর গোলামির জন্য, আমারে ডাকার জন্য। আমি আল্লাহকে এখনো ডাকো নাই, এখনো আমি আল্লাহ তোমার কাছে একটা ডাক পাও না। না, তখনও বাচ্চাটা না ডাকলো আল্লাহ পাকের কাছে কোনো গুনাহের কাজ হয় না। এই বাচ্চাটা যখন আরো বড় হলো, 6 বছর হয়ে গেল, কিন্ডারগার্টেনে ভর্তি করা হলো, এবার বিদ্যালয়ে যায়, বিদ্যালয়ে পড়াশোনা করে, প্রাইভেট কোচিং সেন্টার, বিভিন্ন প্রকারের বিদ্যালয়ে তার জন্য নিয়োগ করা হলো, টিচার নিয়োগ করা হলো, প্রাইভেটের জন্য শিক্ষক রাখা হলো, কোচিং সেন্টারে তাকে দেওয়া হলো ভালোভাবে শিক্ষা অর্জন করার জন্য। আমার মুসলমান ভাইরা, আল্লাহ কে বানাইছে আমি আল্লাহ, উদ্দেশ্য আমার ইবাদত করা। দুনিয়াতে যাওয়ার পরে মা বাবা দুনিয়ার ডিগ্রি, দুনিয়ার অর্থ কামাইয়ের জন্য, দুনিয়া কামাই করার জন্য তোমার ডিগ্রি অর্জন করাচ্ছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য যে ডিগ্রির দরকার, ডিগ্রির পিছনে কোনো শ্রম নাই, মেহনত নাই। বাচ্চারা যখন 6 বছর বয়স হয়ে গেল, 7 বছর বয়স হয়ে গেল, বিশ্বনবীর বাণী থেকে পাওয়া যায়, আল্লাহর রাসূল বলে, মুরু আওলাদাকুম ওয়াহুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহিম ওয়াহুম আবনাউ 10 সিনিন। তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে মৌলিক শিক্ষা দাও, যে শিক্ষা অর্জন করলে পরে এই বাচ্চাটা অন্তত নাস্তিক হবে না, এই বাচ্চাটা অন্তত পথভ্রষ্ট হবে না, এই বাচ্চাটা কখনো ইসলাম বিদ্বেষী হবে না, ইসলামের দুশমন হবে না। মুরু আওলাদাকুম ওয়াহুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহিম ওয়াহুম আবনাউ 10 সিনিন। তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 বছর হয়, তখন তোমরা তাদেরকে নামাজের নির্দেশ প্রদান করো, অর্থাৎ মসজিদে যাওয়া শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দান করো। 10 বছর বয়স থেকে নামাজের শিক্ষা প্রদান করো, মসজিদে যাওয়া শিখাও, নামাজ শিখতে যা যা দরকার সেগুলো শিক্ষা তোমরা প্রদান করো। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ পাকের মাকসাদের অর্ডার করেন আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর বয়স থেকে, তখন যদি তারা না মানে তখন শাসন করো। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাইলে আমাদেরকে বানাইলেন একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য, অন্য কোনো মাকসাদে বানাই নাই। আল্লাহ পাকের ইবাদতের নির্দেশ আসলো 10 বছর বয়স থেকে, যদি আমরা আল্লাহর গোলামি না করি তাইলে অপরাধী হিসেবে বিবেচিত হব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন আপনাকে আমাকে, তবে সময় নির্ধারণ করে দিলেন। কতদিন দিলেন এটা কারো জানা নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্ব করে দিলেন, গোপন করে রেখে দিলেন, প্রকাশ করে নাই। জোরে কোন কথা ঠিক কিনা, ঠিক না? আর জোরে চিল্লায় কোন কথা ঠিক কিনা, ঠিক না? ইবাদত করব আল্লাহর, ইবাদত করব আল্লাহর, সময় কিন্তু নির্ধারণ করা, কে কতদিন বেঁচে থাকবে এটা কারো জানা নাই। এজন্য সূরা মুলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ যিনি তোমার জন্য মরণ ওয়াজিব করলেন এবং একটা জীবন দিলেন, মরণ নির্ধারণ করে দিলেন। জীবন দেওয়ার আগে আপনার আমার মরণ নির্ধারণ করা হলো। সীমিত একটা হায়াত দিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন আল্লাহর ইবাদতের জন্য। তাহলে মরণ নিশ্চিত একটা সংবাদের নাম যা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন। মরণের আগে আগে আপনার আমার ছোট্ট একটা জীবন, কতদিন কিতাবের মধ্যে লেখে মুসলমানের সন্তান যেদিন জন্ম নেয় তার ডান কানে আজান হয় আর বাম কানে একামত হয়। ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে জানিয়ে দেওয়া হয়, রে পৃথিবীর মুমিন বান্দা, মুসলমান বান্দা, যে দুনিয়ায় তুমি আসছো, তোমার মতো এমন হাজার হাজার মানুষ দুনিয়াতে এসেছিল, তারা সবাই চলে গেছে, অনেকে চলে গেছে। বৃদ্ধ লোকেরা, তোমার পূর্বপুরুষেরা অনেকেই চলে গেছে। তুমি যদি দুনিয়াতে আসছো, তোমাকেও চলে যেতে হবে। 5 ওয়াক্ত নামাজের যেমন আজান হয়, একামত হয়, আজানের পরে 15 মিনিট 20 মিনিট সময় দেওয়া হয়, একামতের পরে নামাজ শুরু হতে কোনো টাইম দেওয়া হয় না। ঠিক তেমনি ভাবে ওই যে ডান কানে আজান আর বাম কানে একামত, ডান কানে আজান দিয়ে সিগন্যাল দেওয়া হলো যে দুনিয়াতে আসছো, তোমার একটা জানাজার নামাজ আছে, যে দুনিয়াতে আসছো তোমার একটা জানাজার নামাজ আছে, বাম কানে একামত দেওয়া হলো, শুধুমাত্র তোমার জানাজার নামাজটা বাকি আছে। জানাজার নামাজের আগ পর্যন্ত তোমার সময়, এই সময়ের হিসাবটুকু আল্লাহকে দিতে হবে। জোরে বলেন ঠিক কি না? মরণের আগে আপনাকে আমাকে আল্লাহ যে হায়াত দিয়েছেন, হায়াতের পুঙ্খানু হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। মরণ বরণ করতে হবে, মৃত্যু নিশ্চিত সংবাদের নাম, নিশ্চিত সংবাদের নাম। মরে যাব জানি, কখন মরবো এটা কারো জানা নাই। এই জন্য কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কিতাব কোরআনে আল্লাহ বলেন, মুসলমান না হয়ে কিন্তু মরো না। কিন্তু মুসলমান না হয়ে যদি মরে যায় তাহলে বিপদ লেগে যাবে। মরবো কখন এটা যদি জানা না থাকে, তাইলে তো সময় 1 সেকেন্ডও নাই, আজকেও মরে যেতে পারি। আজকে যদি আমার জীবনের শেষ দিন হয়, আজকে যদি আমার শেষ রাত্র হয়, তাইলে আমি তো পরপারের জন্য উপযুক্ত পাত্র হয় নাই, আল্লাহর জান্নাতের উপযুক্ত মেহমান হয় নাই। কবরে গেলে জাহান্নামের আগুন সরাতে কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কি না? এজন্য আজকের মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হতে হবে, মালিক আর যতদিন হায়াত পাবো তোমার বিধি বিধান ছাড়বো না। আল্লাহ তোমার শরীয়তের বিধানকে আমি লঙ্ঘন করব না। রাজি আছি না? আরো জোরে চিল্লায় এখন রাজি আছি না? নাই। এজন্য মুসলমান ইমানদার গোলাম, আমরা জানি মরে যাব, কখন মরবো এটা উজ্জ্বল, এটা কারো জানা নাই। এই জন্য মরণ আসার আগে আগে আপনাকে আমাকে মরণের জন্য প্রস্তুতি নিতে হবে। আখিরাতের ব্যবসায় সফল কাম হতে হবে, লাভবান হতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আমরা অনেকে চিন্তা করে দেখি অনেক দিন বেঁচে থাকবো। মাত্র ইয়ংস্টার যুবক মানুষ, ব্যাডমিন্টন খেলি, ক্রিকেট খেলি, ফুটবলের মাঠে 90 মিনিট শট মারি, কত শক্তি, কত পাওয়ার, কত ক্ষমতা। ও যুবক ভাই, চিন্তা করে দেখো, তোমার আমার মতো কত যুবক বাড়ি থেকে, মা বাবার কাছ থেকে বিদায় নেই, বিদেশে গেল, লাশ হয়ে। আজকেও একটা জানাজা হয়েছে মানিকগঞ্জে। আমার এক মুসল্লির জামাতা, বাড়ি থেকে একটা সন্তানের বাবা বাড়ি থেকে বিদায় নিয়ে সৌদি আরবে, ফ্রি ভিসা নিয়ে সৌদি আরবে গেল। কয়েক লক্ষ টাকা খরচ করে, মাত্র 1 মাস হয়েছে যাওয়ার পরে অ্যাক্সিডেন্টে তার মরণ হয়ে গেল।
প্রায় 15-20 দিন লাশ সেখানে রাখার পরে আজকে আসছে। আমার মুসলমান ভাইয়ের লক্ষ্য করে দেখেন, ইচ্ছা ছিল দুনিয়া সঞ্চয় করবে, কিছু কামাই করে দেশে এসে ভালো মন্দ খাবে, স্ত্রীর সন্তানের বরণ পোশাক দিবে, ইচ্ছা ছিল একটি, কিন্তু হয়ে গেল আরেকটা। কারণ একমাত্র মরণের চাবিকাঠি কার কাছে? আরো জোরে চিল্লা এখন কার কাছে? আমরা সবাই জানি মরে যাব, কিন্তু কখন মরবো এটা তো কারো জানা নাই। আমার মহল্লার আরেকটি ছোট্ট ঘটনা, 20 বছর পর্যন্ত সৌদি আরবে ছিল। আমার মসজিদের মুয়াজ্জিনের সাথে একই কোম্পানিতে চাকরি করত। সৌদি আরবে টাকা কামাই করে ঢাকা সাভার অঞ্চলে, নবীনগর অঞ্চলে 3টা বাড়ির মালিক হয়েছে। কয়টা বাড়ি? 3টা বাড়ি ক্রয় করে বাড়িগুলো সুন্দর করে সাজালো। ইচ্ছা ছিল বাড়িতে এসে ফাউন্ডেশন করে বিল্ডিং করবে। হঠাৎ করে লিভারের সমস্যা, বাংলাদেশে পাঠিয়ে দিল, লিভার ক্যান্সার। বাড়িতে আসার 1 সপ্তাহ পরে তার মরণ হয়ে গেল। আজকে কবরে আছে, মরণের শেষ আগে আমার ডাক দিয়ে, হুজুর আমার মনের তামান্নার ইচ্ছা হলো, হুজুর আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, জীবনের শেষ কালে আমি নিয়ত করলাম আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, তাহলে আমি এক চিল্লার জন্য আল্লাহর রাস্তায় চলে যাব। আল্লাহ তাআলা তারে কোনো টাইম দেয় না, সময় দেয় নাই। এজন্য কয়েকটা জিনিস আসার আগে আগে মূল্যায়ন করা। যৌবন থাকতে যৌবনের মূল্যায়ন করা, হায়াত থাকতে হায়াতের মূল্যায়ন করা, অর্থ থাকতে অর্থের মূল্যায়ন করা, শরীরে ক্ষমতা থাকতে ক্ষমতার মূল্যায়ন করা। জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাই, আজকে তোমার শরীরে ক্ষমতা আছে, জোয়ান আছো, যুবক মানুষ, তোমার মতো অনেক যুবক রাতের বেলা ঘুমালো, ঘুম থেকে আর উঠতে পারে নাই, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চাকরিতে গেল, লাশ হয়ে বাড়িতে আসছে, বিদেশে গেল, লাশ হয়ে বাড়িতে আসছে। এমন ঘটনা আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি তাকে তাইলে জানি আমরা মরে যাব, কখন মরবো এটা জানি না। আজকে জীবনের শেষ দিন হতে পারে। দুনিয়ার আসার একটা সিস্টেম আছে, আগে আসবে বড় বাবা, এরপরে আমার দাদা, এরপরে আমি, আমার বাবা, এরপরে আমি, এরপরে আমার সন্তান, আমার নাতিপতি। কিন্তু যাওয়ার কোনো ডিসিপ্লিন সিস্টেম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? এজন্য মুসলমান ইমানদার হলা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জামানায় তিনি এমন একটা সমস্যার সম্মুখীন হয়ে গেলেন। মালিক রাহমাতুল্লাহি আলাইহির জামানায় তিনার শেষ কালে তিনি যখন মদিনাতে বসবাস করলেন, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবে লিখেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জীবনের শেষ কালে তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, মনের ভিতরে তামান্না, হাজী সাহেবরা যখন দলে দলে মদিনা থেকে ইহরাম বেঁধে মক্কার দিকে রওনা হলো হজ করার জন্য। হজ করার তামান্না আমাদের দিলে আছে না? আরো আস্তে করো। হজ করার তামান্না আমাদের দিলে আছে না নাই? হজ করার তামান্না প্রত্যেকের দিলের ভিতরে আছে। যে মক্কা নগরীতে আমার নবী হেঁটেছিল, যে মক্কার কাফির বেঈমানেরা আমার নবীকে কষ্ট দিয়েছে, তাইফের ময়দানে আমার নবীকে রক্তাক্ত করেছে, যেই মরুভূমির মানুষগুলো আমার নবীর ডাকে প্রথমে সাড়া দেয় নাই, আমরা তো আমার নবীকে দেখি নাই, না দেখি রাসূলকে বিশ্বাস করি, রাসূল প্রেমিক হিসাবে নিজেকে প্রকাশ করি। একবার যদি মক্কা মদিনা যেতে পারি, নবীজির রওজাত হারে দাঁড়াইয়া বারবার করে সালাম দিয়া আমার মনের সালামটুকু আমার নবীকে শোনাবো, এমন তামান্না আকাঙ্ক্ষা আমাদের দিলে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, ইমাম মালিক বলে জীবনে অনেক হজ করলাম, অন্তত জীবনের শেষ কালে আমার মক্কায় যাওয়ার দরকার, কিন্তু আমি আছি মদিনায়, আমার নবীর পাশে আমার কবরটা হোক, আমার অন্তিম সময়টা আমার নবীর সাথে থাকা হোক, এটা আমি চাই। আমার কবরটা যেন নবীজির আশপাশে হয়, মদিনাতে হয়, এটা আমার তামান্না আকাঙ্ক্ষা। তবে জীবনের শেষকালে যদি হজ করতে যায়, কতদিন সময় লাগবে হজ করতে গেলে? যদি আমার সেখানে গেলে মরণ হয়ে যায়, তখন তো প্লেন ছিল না, যাতায়াতের ব্যবস্থা ভালো ছিল না যে তার লাশটা বিমান দিয়ে মদিনায় পাঠিয়ে দিবে, তামান্না পূরণ করবে, এমন সিস্টেম ছিল না। মক্কায় যদি আমার ইন্তেকাল হয়, মক্কায় আমার দাফন হবে, সেখানে আমার লাশ দাফন করা হবে, আমি আর মদিনায় আসতে পারবো না। আর যদি মদিনায় এই হজ্জের সময়ে যদি আমি সবাই যাচ্ছে, আমি বসে থাকি, আমার মনটাও মানতেছে না, কি করা যায়? আর কতদিন হায়াত পাবো এটাও জানি না। চিন্তায় পড়ে গেলেন। মক্কাতে হজ করার জন্য যাইতে মনে চায়, আবার মরে গেলে মদিনাতে কবর হোক এটাও চায়। এখন বাঁচবে কয়দিন এই গণনাটা তার কাছে নাই, হিসাবটা তার কাছে নাই। চিন্তা করে মুরাক্কাবা বসে গেলেন। সালাতুল ইস্তিখারা একটা নামাজ আছে শরীয়তের ভিতরে, সেই হাদিস থেকে প্রমাণ, ইস্তিখারার নামাজ
ইস্তেখারা করে কোন ইমানদার মুমিন বান্দা যদি ঘুমিয়ে পড়ে, ঘুমের ঘরে স্বপ্ন যোগে আল্লাহ তাআলা তাকে ইত্তলা করে দেয়, জানায়া দেয়, আল্লাহ তাআলা তাকে অবগত করে তুমি এই কাজটা করো, ভালো হবে অথবা মন্দ হবে। মনে মনে আল্লাহ তাআলা একটা তার মনের ভিতরে একটা জাগনা দিয়ে দেয়। সুবহানাল্লাহ করে। আমরা তো কোনো কাজ করলে বিবাহ করতে যাই, কোনো ইস্তেখারা নাই, ভালো কাজ করি আর যাই করি আমাদের ভিতরে ইস্তেখারা নাই, এই কারণে আমাদের কাজগুলো বেবরকত হয়। কাজটা করব কি করব না, এত করে লাখ টাকা ইনভেস্ট করব কি করব না। পাকিস্তানের মানুষের ভিতরে এটা আছে, সৌদি আরবের মানুষের ভিতরে এটা আছে, ইস্তেখারা করা ছাড়া তারা বড় কোনো কাজ করে না। আমার বন্ধুরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইস্তেখারা করে রাতের বেলা ঘুমায় গেলেন। আর কতদিন বেঁচে থাকবেন? সময় যদি মোটামুটি থাকে 6 মাস, তাহলে হজ করে আসতে পারবো। 2 মাস 3 মাস থাকলে হজ করে আসতে পারবো। জীবনের হায়াত আর কতদিন আছে এটা জানার জন্য ইস্তেখারা করে রাতের বেলা ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিশ্বনবী তার সামনে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে ইমামে আবু হানিফা ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে হাতের 5 আঙ্গুল দেখালেন। হাতের 5টি আঙ্গুল দেখাইয়া আল্লাহর রাসূল গায়েব হয়ে গেলেন, চলে গেলেন। স্বপ্ন ভেঙে গেল, স্বপ্নের ব্যাখ্যা বুঝলেন না, প্রশ্ন করতে পারলেন না। ঘুম ভাঙার পরে আরো হয়রান পেরেশানি। 5 আঙ্গুল দেখানোর অর্থ কি? আমি তো ইস্তেখারা করেছিলাম কতদিন আর বেঁচে থাকবো, হায়াত আর কতদিন আছে এটা জানার জন্য। আল্লাহর রাসূল হাতের 5 আঙ্গুল দেখাইলেন, তার মানে আর 5 দিন বেঁচে থাকবো, নাকি 5 মাস, নাকি 5 বছর, কোনটা বোঝালো আমি তো বুঝলাম না। আরো চিন্তা বেড়ে গেল। সকালবেলা খাদেমকে ডেকে বলে, হে খাদেম, বর্তমান পৃথিবীর হাদিসের কিতাবে আসছে তাবির সম্রাট, স্বপ্নের ব্যাখ্যার সম্রাট ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি যার নাম, সেই ইবনে সিরিনের দরবারে যাও, গিয়া বলো একজন লোক স্বপ্ন যুগে দেখেছেন আল্লাহর রাসূল তাকে হাতের 5 আঙ্গুল দেখাইছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, তবে আমার নাম প্রকাশ করবে না। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু কিছু পেশাদার আছে, স্বপ্ন যুগে রাসূলকে দেখছে এমনটা প্রকাশ করে মিডিয়াতেও, সমাজের মানুষকে জানে আমি রাতে স্বপ্নে বেলা রাতে রাসূলকে দেখছি, এমন আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইমাম মালিক বলে, আমি যে রাসূলকে স্বপ্নে দেখলাম এটা আমি মানুষকে জানাইতে চাই না। আমার আর রাসূলের বিষয় আল্লাহ আমাকে একটা মহামূল্যবান একটা স্বপ্ন দিয়েছেন। আল্লাহ রাসূলকে কেউ যদি স্বপ্নেও দেখে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। জিকির করেন, লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলতেছিলাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যা চাইলেন ইবনে সিরিনের কাছে। খাদিম গিয়া বলে, হুজুর, একজন ব্যক্তি স্বপ্ন যুগে বিশ্ব নবীকে দেখলেন, আল্লাহর রাসূল স্বপ্ন যুগে হাতের 5 আঙ্গুল দেখালেন, স্বপ্ন ভেঙে গেল, রাসূল চলে গেলেন, স্বপ্নের ব্যাখ্যা জানতে পারলেন না। একজন লোক স্বপ্ন দেখছেন, স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেছেন আপনাকে। ইবনে সিরিন বলে, কে দেখেছে স্বপ্ন? স্বপ্ন দেখাটা যদি খারাপ হয়, রাসূলের ব্যাপারে কেউ যদি খারাপ দেখে, তাইলে ব্যক্তিটা দেখতে হবে ভালো দেখে, এটার জন্য ব্যক্তি দেখতে হবে কে স্বপ্নটা দেখছে, স্বপ্নের এই দেখার লোকটার নাম আগে জানতে হবে, তাইলে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে। খাদেম বলে, না, নাম প্রকাশ করা যাবে না। ইবনে সিরিন বলে, তাইলে স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না। আজীব আজীব স্বপ্ন আছে যেগুলো শুনতে গেলে আশ্চর্য মনে হয়, কিন্তু ব্যাখ্যা সম্পূর্ণ ভিন্ন। যেমন ইবনে সিরিনের কাছে একজন ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা চাইলেন। একজন ব্যক্তি স্বপ্ন যুগে দেখলেন
যে সে দাঁড়ায়া দাঁড়ায়া 60টি কুরআনুল মাজিদের কপির মধ্যে কুরআনুল মাজিদের মধ্যে দাঁড়ায়া পেশাব করতেছে। এই স্বপ্ন দেখার পরে ইবনে সিরিনের কাছে ব্যাখ্যা চাইলেন। ও ইবনে সিরিন, আমি স্বপ্ন যুগে দেখলাম 60টা কুরআনুল মাজিদের মধ্যে দাঁড়ায়া পেশাব করলাম, এমন খারাপ স্বপ্ন আমি কেন দেখলাম? এমন কি অন্যায় করেছি, পাপ করেছি? ইবনে সিরিন বলে স্বপ্নের ব্যাখ্যা খুব ভালো। কি ভালো? যে আল্লাহ তাআলা তোমার জন্ম থেকে, আল্লাহ তাআলা তোমার পৃষ্ঠ থেকে আল্লাহ তাআলা 60টা জিন্দা কোরআন জন্ম দিবে, তার মানে 60টা কোরআনের হাফেজ জন্ম দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে চিল্লায় কোন না সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলো তারা পেশাব করে কোরআনে, তার মানে হলো 60টা সন্তান তোমার থেকে জন্ম হবে, 60টা ছেলে জন্ম হবে, 7টা কোরআনের হাফেজ হবে। বাস্তবে তাই হয়েছিল। তাহলে স্বপ্নের ব্যাখ্যা যেমন যেমন দেখলো, ব্যাখ্যা কিন্তু ভিন্ন হলো। এইজন্য স্বপ্নের ব্যাখ্যা কিন্তু যেমনটা শুনি এমনটা নয়, বিপরীত হতে পারে। এইজন্য স্বপ্নের ব্যাখ্যা যারা জানে তাদের ছাড়া অন্য কারোর কাছে ব্যাখ্যার কথা জিজ্ঞেস করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? এইভাবে আরেক ব্যক্তি এমন একটা স্বপ্ন দেখলো, আজীব স্বপ্ন। স্বপ্ন যুগে দেখতেছে, ঘুমন্ত অবস্থায় দেখতেছে একটা বাঘ এসে তাকে দৌড়াচ্ছে। দৌড়াইতে দৌড়াইতে পাগলের বেশে এলোমেলো কেশে দৌড়াইতে দৌড়াইতে লাফ দিয়ে একটা কূপের মধ্যে পড়ে গেছে। কূপের মধ্যে পড়ে যাওয়ার পর কূপের পার থেকে ওপার পর্যন্ত গাছের শিকড় ঢুকে গেছে। শিকড়ের মধ্যে ঝুলন্ত অবস্থায় ঝুলে আছে। মাঝখানে গিয়ে উপরে উঠতেছে না, ভয়ে বাঘটা হা করে তাকিয়ে আছে। উপরে উঠলে বাঘ ধরবে। কিছুক্ষণ পরে আর সহ্য করতে পারতেছে না, চিন্তায় পড়ে গেল কি করা যায়, নিচের দিকে পড়ে যাব নাকি। নিচের দিকে তাকায় দেখে অজগর একটা সাপ হা করে বসে আছে। এর কিছুক্ষণ পরে যে শিকড়টা কূপের এই পাশ থেকে ও পাশ পর্যন্ত চলে গেছে, এই কূপের দুই পাশ থেকে দুইটা ইঁদুর, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর এসে কিটকিট করে শিকড়টা কেটে দিচ্ছে। এবার চিন্তায় পড়ে গেল, হেজিটেশনের মধ্যে পড়ে গেল, কোথায় যাব? উপরে উঠলে বাঘের মুখ, নিচে পড়ে গেলে সাপের মুখ। আবার সাদা ইঁদুর আর কালো ইঁদুর এসে কিটকিট করে এই শিকড়টা কেটে দিচ্ছে। আমি এখন কোথায় যাব? লাফ দিয়ে স্বপ্ন থেকে উঠে গেল। স্ত্রী বলে, লাফ মারলা কেন ঘুমের ঘোরে? কই স্ত্রী রে, এমন একটা স্বপ্ন দেখলাম যে স্বপ্নে আমি ভয়ে আতঙ্কিত, এমন স্বপ্ন আমার জীবনও কোনোদিন দেখি নাই। ও স্ত্রী এই স্বপ্নের ব্যাখ্যা জানতে হবে। একজন আলেম দ্বীনের কাছে সকালবেলা চলে গেলেন, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য জিজ্ঞেস করলেন, হুজুর আমি এমন একটা স্বপ্ন দেখলাম যে স্বপ্নে আমি খুব আতঙ্কিত, আমি খুব ভীত ভয় পেয়েছি। স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, কি দেখেছো? স্বপ্ন যুগে দেখলাম একটা বাঘ আমাকে দৌড়াচ্ছে। ভয়ে বাঘ থেকে আত্মরক্ষার জন্য দৌড়াইতে দৌড়াইতে অন্ধকার একটা কূপের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলাম। মাঝখানে গিয়ে শিকড়ে ঝুলন্ত রইলাম। কিছুক্ষণ পরে দেখলাম উপরের দিকে তাকায় বাঘটা অপেক্ষা করতেছে, আমি উঠলে আমাকে ধরবে, খাবে। নিচের দিকে তাকাইলাম, কূপের নিচে পড়ে যায়। নিচের দিকে তাকায় দেখি একটা অজগর সাপ হা করে বসে আছে। কিছুক্ষণ পরে দেখি ডান দিক আর বাম দিক থেকে দুইটা ইঁদুর, সাদা একটা ইঁদুর, কালো একটা ইঁদুর এসে শিকড়টা কিটকিট করে কামড়াচ্ছে। তখনই আমার ঘুম ভেঙে গেল। স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? হুজুর স্বপ্নের ব্যাখ্যা দিই, স্বপ্নের ব্যাখ্যা শুধু তোমার জন্য নয় রে বান্দা, তামাম দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। ওই যে দেখলা একটা শিকড় মাঝখানে ঢুকে গেছে, শিকড়ের মধ্যে তুমি ঝুলন্ত, শিকড়টা হলো তোমার জীবনের হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে হায়াত দিয়েছেন, হায়াতটা কিন্তু একটা রাত্র আর একটা দিন পার হওয়ার দ্বারা হায়াতটা কাটো হয়ে আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার প্রত্যেকটা দিন সূর্য উঠলে পরে সাদা, আবার সূর্য ডুবে গেলে কালো অন্ধকার হয়ে যায়। সাদা একটা ইঁদুর মানি দিন, কালো একটা ইঁদুর মানি রাত্র। এই সাদা ইঁদুর আর কালো ইঁদুর, সাদা দিন আর কালো রাত্র, দুইটা রাত্র আর কার দিন এসে তোমার জীবনের জীবন থেকে একটা একটা দিন করে কেটে নিয়ে যাচ্ছে। যেদিন তোমার হায়াত শেষ হবে তুমি ওই কবরের ভিতরে পড়ে যাবে। কবর তো সাপ বিচ্ছুর ঘর, হাদিসে আল্লাহর রাসূল বলেছেন কবর সাপ বিচ্ছুর ঘর। সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য সঞ্চয় সরঞ্জাম নিয়ে যেতে হবে দুনিয়া থেকে। জোরে বলেন ঠিক কিনা? আর যে ওই যে বাঘ একটা বসে আছে, আজরাইল মালাকুল মউত,
শুধু তোমার জন্য নয়, তামাম দুনিয়ার মানুষের জন্য বাঘ বসে আছে তার সামনে। বাঁচার উপায় নাই, এমন কোন জায়গা নাই যেখানে গেলে বাঘ থেকে রক্ষা পাবে, আজরাইল থেকে রক্ষা পাবে। আজরাইল থেকে বাঁচার কোনো জায়গা নাই, কোনো মাকান নাই। জোরে চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ঠিক না? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। শক্ত লোহাগারা প্রাচীরের ভিতরে তুমি ঢুকে যাবে, সেখানেও আজরাইল হাজির। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? আর জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, রে পৃথিবীর বান্দা বান্দি, তোমরা মরণ থেকে ভুলে আছো, মরণ থেকে পালিয়ে আছো, মরবে না। মরণের ইচ্ছা আমাদের দিলের ভিতরে নাই। নবী বলেন, মরণ স্মরণ করো, আমরা মরণ থেকে বলে আছি। আল্লাহ কোরআনে কয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ওগো নবী আপনি বলুন, ইন্নাল মাউত, অবশ্যই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে আছো, যে মৃত্যু থেকে তোমরা বলে আছো, যে মৃত্যু থেকে তোমরা গাফিল হয়ে দূরে সরে আছো, ফাইন্নাহু মুলাকীকুম, তোমার অজান্তে মরণ তোমার সামনে হাজির হয়ে যাবে, তোমাকে বলেও আসবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, আজরাইল মালাকুল মউত অবশ্যই আপনার আমার সঙ্গে দেখা করবেন। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, আকসিরু, বুখারী শরীফের বর্ণনা, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আমার উম্মতরা বেশি বেশি করে মরণের স্মরণ করো। বেশি বেশি করে যদি মরণের স্মরণ করতে পারো, মৃত্যুর স্মরণ করতে পারো, তাইলে আখিরাতের ব্যবসায় তুমি সফল কাম হয়ে যাবা, ব্যবসায় লাভবান হবে। আখিরাতের ব্যবসায় তুমি স্বাবলম্বী হবে। কেমন করে? একটা এক্সাম্পল দিব বোঝার স্বার্থে। মনে করেন, মৃত্যুর স্মরণের দ্বারা আমাদের নগদ কিছু লাভ আছে, ফায়দা আছে। কেমনে ফায়দা আছে? আপনাদের অঞ্চলের একজন যুবক ভাইকে যদি পুলিশ গ্রেফতার করে আদালতে হাজির করে, অপরাধ কি? মার্ডার কেসের আসামি। এই জন্য পুলিশ তার জন্য ফাঁসির অর্ডার করে দিল। আগামী শুক্রবার তোমার ফাঁসি। ফাঁসির অর্ডার নির্ধারণ করা হলো, যুবককে জানায় দেওয়া হলো, যুবক, আগামী শুক্রবার তোমার ফাঁসি। ফাঁসির সংবাদ শোনার পরে যুবকের আত্মীয় স্বজন দেখা করার জন্য গেল। তার জন্য হাজার প্রকারের খাবারের আয়োজন করলো, উন্নত মানের খাবারের আয়োজন। সুন্দরী সুন্দরী যুবতীদেরকে বিউটি পার্লার থেকে সাজায়া স্মার্ট করে তার সামনে হাজির করা হলো। আর বলা হলো, যুবক, তোমার মরণের আগে উন্নত মানের দামি দামি খাবারগুলো খেয়ে নাও। সুন্দরী সুন্দরী মেয়ের সঙ্গে আজকে রাত্রটা তুমি যাপন করো, আরাম করো, আয়েশ করো, রং তামাশা করো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যুবক যখন জানতে পারলো আগামী শুক্রবার আমাকে মরতে হবে, আমার ফাঁসির কাস্টে ঝুলতে হবে, মরণের সংবাদ নিশ্চিত জানার পরে দামি খাবার, মজার খাবার, সুন্দরী স্ত্রী, সুন্দরী বউ, সুন্দরী নারী, তার কাছে আর মজা লাগবে না। আরো জোরে কন্যা, মজা লাগবে নাকি? অটোমেটিক মৃত্যুর সাপ বেসাদ, মৃত্যুর কষ্ট যন্ত্রণার খবর তার কাছে দুনিয়ার সমস্ত মজাগুলো বেমজা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে যত গুনাহের কাজ আছে সবগুলো মজা। গুনার কাজ থেকে তোমাকে, মজা থেকে নিজেকে ফিরিয়ে আনতে হলে তোমাকে বেশি বেশি করে মরণের স্মরণ করতে হবে। মরণ যদি স্মরণ করো, বন্ধু ডাকতে, বন্ধুরে চলো, আগামীকাল মঙ্গল শোভাযাত্রায় যাব, আগামীকাল রমনা বট বলে যাব, ইলিশ পান্তা খেতে যাব, হিন্দু সংস্কৃতি মানতে যাব, গান বাজতে যাব। বন্ধু আপনাকে যখন ডাকবে আপনি বলবেন, বন্ধুরে আমি যাইতে রাজি না,
পরের দিন যদি আমার মরণ হয়, আমি কবরে চলে যাব, আমি তোর সঙ্গে যাত্রায় যাব, তোর সঙ্গে গান বাদ্য শরীক হব, আমার সঙ্গে তুই কবরে যাবিনি। বন্ধু দেখবেন, বলবেন না আমি তোর সঙ্গে কবরে যাইতে রাজি না, কবরে যাওয়ার সময় একাই তোকে যেতে হবে। জোরে বলেন ঠিক কি না? সুতরাং দুনিয়ার জমিনে তোর কথা শুনে যদি আমি মঙ্গল যাত্রায় যাই, হারাম কাজে যাই, আমার আল্লাহ বেজার হয়ে যদি কবরে আগুন জ্বালায় দেয়, আমার কবরের আগুন কে নিভাবে রে বন্ধু? না, আমার কাছে মরণের খবর আছে, আমি তোর সঙ্গে যাত্রায় যাব না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? এজন্য মুসলমান ইমানদার গোলাম মরণকে স্মরণের নির্দেশ করেছেন বিশ্ব নবী। আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, বেশি বেশি করে মরণের স্মরণ করো। আমার ভাই বলেছেন মৃত্যু নিয়ে আলোচনা করার জন্য, এইজন্য আলোচনাটার দিকে চলে আসলাম। ভিন্ন হাদিসে আল্লাহর রাসূল বলেন, তোমরা মুমিন যারা আছো মরণকে বেশি বেশি করে ইয়াদ করো। কাসরাতুল মউত, বেশি বেশি করে স্মরণের দ্বারা আপনার আমার দুনিয়াতে আরেকটা লাভ হলো, বেশি মরণের স্মরণের দ্বারা বেশি লাভ হলো, দিলের ময়লাগুলো ফ্রেশ হবে। আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে পিছন থেকে আওয়াজ দিয়ে কোন গুনাহ আছে না নাই? আপনার আমার জীবনে অনেক গুনাহ হয়েছে, অনেক অপরাধ হয়েছে। জীবনের গুনাহগুলো মোচন করার জন্য বিশ্ব নবী প্রেসক্রিপশন দিয়েছেন, যে প্রেসক্রিপশন গুলো কোনো ক্লিনিকে পাওয়া যায় না, হসপিটালে পাওয়া যায় না, কোনো হাসপাতালে পাওয়া যাবে না, পেতে হলে নবীর হাদিস থেকে নিতে হবে। আল্লাহর রাসূল বলেন, কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে যদি মরণের স্মরণ করতে পারো, শয়তান যে গুনার ময়লা দিলের ভিতরে লাগায় দিছে, দুনিয়ার পেশাবের নাপাক গায়ে লাগে, পায়খানার নাপাক গায়ে লাগে, ধুইলে পরিষ্কার হয়, কিন্তু যে দুনিয়ার জমিনে গুনার ময়লা লাগাইলাম, কাপড়ে লাগলো না, জামায় লাগলো না, শরীরে লাগলো না, গুনার ময়লাগুলো আপনার আমার দিলের ভিতরে লাগছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? মিশকাতুল মাসাবি নামক কিতাবে বিশ্ব নবীর হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু ওয়া ইন যাদাত হাত্তা তা'লু কলবুহু ফাযালিকার রানুল্লাযী যাকারাল্লাহু কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহর নবী বলেন, একজন মুমিন বান্দা যখন একটা গুনাহ করে, তার কলিজার ভিতরে একটা দাগ লাগে। একজন মুমিন বান্দা যখন দুইটা গুনাহ করে, দুইটা দাগ লাগে। আপনার আমার জীবনে একটা আর দুইটা নয়, হাজার হাজার গুনাহ করেছি। জোরে কোন ঠিক কিনা? তাহলে হাজার হাজার স্পট দাগ আমাদের কলিজার ভিতরে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও মুসলমান ইমানদার গোলাম, দুনিয়ার জমিন থেকে কবর নামক ঠিকানায় যখন যাব, আল্লাহর চেকার ফেরেশতারা আপনাকে আমাকে কবর নামক ঠিকানায় প্রথম কাউন্টারে আপনাকে আমাকে চেক করবে। ইচ্ছা করলেন মালয়েশিয়াতে যাবেন, ইচ্ছা করলেন সৌদি আরবে যাবেন, এয়ারপোর্টে যাওয়ার পরে আপনাকে চেক করা হবে। চেকাররা চেক করবে, দেখবে অবৈধ কোনো পাস করে কিনা, তার ব্যাগের ভিতরে অবৈধ কোনো কিছু আছে কিনা, 2 নাম্বার কোনো জিনিস আছে কিনা, এমন চেক করে কিনা? করে না। চেকের মধ্যে যদি ধরা পড়ে তার সঙ্গে ইয়াবা আছে, গাঞ্জা আছে, ফেন্সিডিল আছে, এইগুলা ধরা পড়লে পরে তার সাথে সাথে গ্রেফতার করে জেলে নেবে, রিমান্ডের মার দিবে, শাস্তি দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে গুনার ময়লা লইয়া যখন কবর নামক ঠিকানায় যাব, কবরে আল্লাহর জাহান্নামের দারোগারা যখন চেক করবে, চেকে ধরা পড়ে যাব, আল্লাহর জাহান্নামের দারোগারা কোনো পরিচয় জানবে না, পরিচয় জানতেও চাবে না, গুনাহ আছে, শাস্তি শুরু হয়ে গেছে। কবর নামক ঠিকানায় ঘুষ চলবে না, আর দুলাভাইয়ের পরিচয় চলবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার দুনিয়াতে ফাঁসির আসামিকেও জেলে দেওয়া হলে পরে টাকা যদি মোটা অঙ্কে দেওয়া হয়, তাহলে রিমান্ডের মার বন্ধ হয়ে যায়। জেলের ভিতরে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং উঠায়া, পায়ের উপর পা উঠায়া মুরগির রান খায়, আবার ঠ্যাংও চাইপা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আযাব থেকে মুক্তি দেওয়ার কোনো সিস্টেম নাই। এজন্য আল্লাহর রাসূল বলেন, একজন মুমিন বান্দা যখন গুনাহ করে, একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ, এইভাবে দাগ লাগতে লাগতে তার কলিজার ভিতরে গুনার ময়লা ঢাকনা পড়ে যায়। সাহাবায়ে কেরাম ভিন্ন হাদিসে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাসূল যখন হাদিস বর্ণনা করলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আসুন আমার বন্ধুগণ, তাইলে সর্বশ্রেষ্ঠ এই কথাটা, আপনার আমার দিলের ভিতরে গুনার ময়লা আছে, আল্লাহর রাসূল বলেন দিলের ময়লাগুলো ফ্রেশ করার জন্য
আমি রাসূল তোমাদেরকে দুইটা ঔষধ দিয়ে গেলাম। এক নাম্বার কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে তোমরা মৃত্যুকে স্মরণ করো। জোরে কোন কিসের স্মরণ করতে বলেছেন? মৃত্যু বেশি বেশি করে স্মরণ করলে পরে দিলের ময়লা ফ্রেশ হয়ে যাবে, অনুশোচনা আসবে, অতীতের জীবনের উপরে তওবা নসিব হয়ে যাবে, গুনাহ ফ্রেশ হয়ে যাবে, নতুন কোন গুনাহ দিলের ভিতরে ঢুকবে না। দুই নাম্বার ঔষধ হলো তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে বলেছেন। যেই কথাটা সর্বশেষ বলার দরকার ছিল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করেন ইবনে সিরিনের কাছে, ও ইবনে সিরিন জিজ্ঞেস করতে চাই, রাসূল স্বপ্ন যুগে হাতের 5 আঙ্গুল দেখাইলেন, আমি আর কতদিন বেঁচে থাকবো? 5 দিন না 5 মাস না 5 বছর? স্বপ্নের ব্যাখ্যা চাই। খাদেমকে উত্তর দিল, স্বপ্নের ব্যাখ্যা বলার জন্য স্বপ্নকে দেখলো তার পরিচয় দাও। পরিচয় বলা যাবে না, স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। আবার দৌড়ায় গেলেন ইমাম মালিকের কাছে, বলেন স্বপ্নের ব্যাখ্যা বলেন, আপনার পরিচয় দিতে হবে, যাও পরিচয় দাও। পরিচয় দিয়ে দিল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। স্বপ্ন দেখলেন। ইবনে সিরিন বলে, বর্তমান পৃথিবীর জমিনে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন অন্য কেউ দেখতে পারে না। আমিও ধারণা করেছিলাম ইমাম মালিক এই স্বপ্নটা দেখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তবে রে খাদেম, ইমাম মালিককে জানায় দিও, ইমাম মালিক তো ইস্তেখারা করেছিল, স্বপ্ন যুগে জানতে চায় কতদিন আর বেঁচে থাকবে, তার হায়াত আর কয়দিন আছে। আল্লাহর নবী ইঙ্গিত দিলেন হাতের মাধ্যমে, হাতের 5 আঙ্গুল দিয়ে, যে ইমাম মালিক 5টা জিনিস সম্পর্কে আমি রাসূলও জানি না, তুমিও জানো না, পৃথিবীর কোনো মাখলুকাত জানে না, একমাত্র আল্লাহ পাকের কাছে 5টা জিনিসের জ্ঞান এবং ইলম। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টা জিনিসের ইলম। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা একমাত্র কে জানে? আর জোরে কোন কে জানে? ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি দেখা যায় ঢাকা, বৃষ্টি হয় চট্টগ্রামে, একবারে মুষলধারে বৃষ্টি হবে, আকাশ মেঘাচ্ছন্ন ঘন কালো মেঘ দেখা যায় চট্টগ্রামে, বৃষ্টি হলো ঢাকাতে। ধরে কোন কথা ঠিক কিনা ঠিক না? আল্লাহ কখন কোথায় কি পরিমাণ বৃষ্টি দিবে এলেমটা একমাত্র কার কাছে আছে? অনেক সময় বিজ্ঞানীরা বলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, আবহাওয়া বার্তা বলে দেয়, কিন্তু বৃষ্টি হলো না, এমন হয় কিনা? হয় না। এরা বলে হতে পারে, নিশ্চিত হবে, এমনটা বলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের খবর আছে, কিয়ামতের খবর দুনিয়ার কারো কাছে না। এক নাম্বার। দুই নাম্বার, বৃষ্টি কখন কি পরিমাণ কোথায় হবে একমাত্র কার কাছে আছে? এটার ইলম, এটার জানা একমাত্র আল্লাহ পাকের কাছে আছে, দুনিয়ার কারো কাছে নাই। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে দুনিয়ার কেউ জানে না। প্রশ্ন হয়, আমরা তো আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে জানতে পারি ছেলে হবে, যন্ত্রের মাধ্যমে জানেন, কিন্তু যন্ত্র ছাড়া জানেন না। এক উত্তর, আল্লাহ তো যন্ত্র ছাড়া জানে। জোরে কোন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর উত্তর হলো, বাচ্চারা যখন কমপ্লিট বড় হয়ে যায় তখন জানতে পারেন। বাচ্চা যখন আনকমপ্লিট থাকে মায়ের পেটে, তখন কোনো বৈজ্ঞানিক কোনো ডাক্তার বলতে পারে না ছেলে হবে না মেয়ে হবে। আল্লাহ তখনই জানে ছেলে হবে না মেয়ে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি কি খাবো, কি গ্রহণ করব, কি সঞ্চয় করব, কি কামাই করব, দুনিয়ার কেউ জানে না, একমাত্র কে জানে? আপনি গেলেন দেখা করতে বন্ধুর বাড়িতে, উদ্দেশ্য হলো আপনার বাড়িতে মেহমান আসছে, এখানে এসে খেতে হবে, কিন্তু বন্ধু কয় দয়া করে একটু বসে যান, চাপ দিয়ে বসে 1 প্লেট খাওয়াই দিল। কল্পনাও করেন না এখন তার বাড়িতে খাবেন। এমন ঘটনা ঘটে কিনা? ঘটে না? আপনার বাড়িতে মেহমান আছে, খাবেন পেট ভরে, বাড়িতে এসে বিয়ের সঙ্গে, কিন্তু গেলেন বন্ধুর বাড়িতে, চাপ দিয়ে বসে 1 প্লেট খাওয়াই দিল। তখন আপনি জবাব দেন, রিজিক কেমন জিনিস, কেমন করে আমার টাইনা নিয়ে আসলো, কল্পনা করি না এখন তোমার সঙ্গে আমি খানা খাবো। এমন ঘটনা আমাদের মধ্যে ঘটে কিনা? ঘটে না? আগামীকাল কি কামাই করব, কি সঞ্চয় করব, কি খাবো, একমাত্র ইলম কার কাছে আছে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় কখন কোন দিন মারা যাবে একমাত্র এটা কে জানে? পিছন থেকে জোরে আওয়াজ দিয়ে কোন কে জানে? আল্লাহ যদি জানে যে আমরা কবে মরবো,
কোথায় আমাদের ইন্তেকাল হবে, কোথায় মরণ হবে, এই কথাটা যদি আল্লাহর কাছে জানা থাকে, আমাদের জানা না থাকে, তাইলে যদি আজকে আমাদের মরণ হয়, আগামী কাল মরণ হয়, এই মুহূর্তে আমরা পরিপূর্ণ জান্নাতের মেহমান হওয়ার জন্য উপযুক্ত হয়েছি নি? হই নাই। এখনো আমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হয় নাই। আমাদেরকে পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে কবরে যেতে নির্দেশ করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। শয়তানের পদঙ্ক অনুসরণ থেকে নিষেধ করেছেন। শয়তানের কথা শোনা যাবে না, শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না। আল্লাহ পাকের ইবাদত করতে হবে। জীবনের হায়াতটুকু ইসলামের বাউন্ডারির ভিতরে পার করে যেতে হবে, তাইলে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হওয়া যাবে। জোরে বলেন ঠিক কি না? মুসলমানের জীবন চলবে আল্লাহর হুকুম অনুযায়ী। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, যেমন নবীদেরকে আল্লাহ শিক্ষা দিলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আমার সবকিছু আল্লাহ পাকের জন্য হবে। যেরকম আমাদের দেশে যারা গরু ছাগল পালে, গরুর গলার ভিতরে রশি লাগায় দেওয়া হয়, ছাগলের গলার মধ্যে রশি লাগায় দেওয়া হয়, ওই জমির মধ্যে খুঁটা দেওয়া হয়, 10 হাত রশি দিয়ে খুঁটা দেওয়া হলো। গরুটা 10 হাত রশির ভিতরে ঘুরে ফিরে ঘাস খায়। যদি মনের ভিতরে ইচ্ছা হয় আমি 14 হাত দূরে গিয়ে ঘাস খাবো, খাওয়ার কোনো ক্ষমতা নাই, কারণ রশি তার গলায় আছে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? ঠিক তেমনি ভাবে ওই গরু বা ছাগল যদি ইচ্ছা করে 13 হাত 14 হাত দূরে গিয়ে ঘাস খাবো, খাইতে পারবে না। ঠিক তেমনি ভাবে ইসলামের রশি আপনার আমার গলায় আছে, আমরা ইসলামের বাউন্ডারি পাড়ি দিয়ে আমার জীবন চালাইতে পারবো না, মনের ইচ্ছা পূরণ করতে পারবো না। মনের ইচ্ছা আল্লাহর দেওয়া পদ্ধতি মতোই আমাদের পূরণ করতে হবে। জোরে বলেন ঠিক কি না? গরু যদি রশি ছিঁড়া চলে যায়, অপরের ক্ষেত খায়, তাইলে তারে ধরে ওই খোয়ারের মধ্যে দেওয়া হবে, পাছার মধ্যে পিটাও দেওয়া হবে, আবার জরিমানা হবে, গরুর মালিকের জরিমানা হবে, গরুর পিটা দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর দেওয়া বাউন্ডারি, ইসলামের বাউন্ডারি ছেড়ে যদি আমি অন্য জায়গায় চলে যাই, তাইলে ইসলামের বাউন্ডারি ছেড়ে আমি চলে যাওয়ার সাথে সাথে আমাকেও কবর জগতে খোয়ারে দেওয়া হবে, তার মানে জাহান্নামে দেওয়া হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? এজন্য আমি আয়াতি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে পৃথিবীর ঈমানদার, উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি কাফা, ইসলামের ভিতরে দলে দলে পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো, প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহর দেওয়া এই মূল্যবান হায়াতটা তুমি শয়তানের অনুসরণ করে তুমি নষ্ট করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান কিন্তু তোমাদের চরম শত্রু। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমলে এনে আমাদের এই পার্থিব জগতে আমরা যেন আখিরাতের সঞ্চয় করে আখিরাতের জান্নাতের মালিক হয়ে, মেহমান হয়ে, আমরা রাসূলকে খুশি করে আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে কবর জগতে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই তল্লা ভাই ভাই কমিটির উদ্যোগে খাজা